হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? অন্তরীকরণ অধ্যায়ের 11 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। কি অবস্থা সবাই, কেমন আছো বলো? অন্তরীকরণ লেকচার 11-এ সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো একটু বলো। পড়াশোনার কি অবস্থা? প্রথম 10টা ক্লাস করে আসছো না? একটু বলো। আজকে ক্লাসটা যারা লাইভে করতে আসছো, আজকে ক্লাসটা যারা লাইভে করতে আসছো, প্রথম 10টা ক্লাস করা আছে, অবশ্যই আগের সবগুলা ক্লাস করা থাকা লাগবে। কেউ যদি এমন থেকে থাকো যে লেকচার 10 কমপ্লিট করো নাই, তাহলে অবশ্যই আগে লেকচার 10 কমপ্লিট করে তারপরে 11 নাম্বার ক্লাসটা করবা, নাইলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। সিরিয়াল ওয়াইজ ক্লাস যদি না করো ভাইয়া, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। ওকে, তো এই সপ্তাহের রুটিন দেখছো তোমরা? গ্রুপের কভার ফটোতে যে দেয়া হয়েছে, আগামী সপ্তাহের শুক্রবারে, এই সপ্তাহের শুক্রবারে অন্তরীকরণ লেকচার 6 থেকে 11 পর্যন্ত উইকলি এক্সাম। আজকের ক্লাসে যা কিছু পড়াবো, মানে আজকের ক্লাস পর্যন্ত, লেকচার 6 থেকে লেকচার 11 পর্যন্ত শুক্রবারে, এই সামনের শুক্রবারে উইকলি এক্সাম হবে। এবং এই উইকলি এক্সামেও কিন্তু টি শার্ট গিফট থাকবে। 150-এ 150 যারা পাবা, তোমাদেরকে টি শার্ট দেওয়া হবে। তো যারা লেকচার 6 থেকে লেকচার 11 শুধু ক্লাসগুলা ভালো মতো কভার করে বাড়ির কাজগুলা কমপ্লিট করবা, তোমরা 150-এ 150 ইজিলি তুলতে পারবা। তো রেডি বলো, ভালো মতো প্রিপারেশন নিয়ে অ্যাটেন্ড করবা। বলো কে কে 150 পাবা? শুক্রবারের উইকলি এক্সাম অন্তরীকরণ লেকচার 6 থেকে 11, কে কে 150-এ 150 পাবা? দেখি কার কার কনফিডেন্স আছে, কার কার কনফিডেন্স আছে দেখি। হ্যাঁ, ওকে, গুড 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 গুড, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। ওকে, ফাইন ফাইন ফাইন। শুরুতে আগে বলো সূত্রগুলো একবার দেখো। গত ক্লাসে আমরা এই দুইটা মুখস্থ রাখতে বলছিলাম, কার কার মনে আছে বলো? এই যে এই দুইটা একটু দেখো। 10 সেকেন্ড, 10 সেকেন্ড সবগুলা সূত্র দিকে তাকাই থাকো। 10 সেকেন্ড। প্রত্যেক ক্লাসেই আমি সূত্রগুলো একবার করে রিভিশন করাই, প্রত্যেক ক্লাসেই সূত্রগুলা একবার করে রিভিশন করাই, যাতে সূত্রগুলা দেখতে দেখতেও মুখস্থ হয়ে যায়, যে তুমি দেখতে দেখতে তোমার চোখের মধ্যে স্ক্রিনশট উঠে যাবে। মুখস্থ হইছে? গুড গুড গুড। চলো এখন আমরা ম্যাথে যাই। প্রশ্নটা তোলো, প্রশ্নটা সবাই তোলো, সবাই প্রশ্নটা তুলে ফেলো। খুবই সুন্দর, খুবই চমৎকার একটা ম্যাথ। দেখো, তোমাকে বলছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে। আমরা ধরলাম এটা ওয়াই, ধরলাম এটা ওয়াই, এটা তো ঠিক না হলো কেমনে? হ্যাঁ দেখো, ধরলাম এটার মান ওয়াই, যার অন্তরীকরণ করতে বলছে সেটা ওয়াই। এখন আমাকে তোমরা বলো, লনের পরে পুরাটাকে আমি মনে মনে এক্স ধরে অন্তরীকরণ শুরু করতে পারি না? বলো, আমার যদি ইচ্ছা হয় যে লনের পরে যেটা আছে পুরাটাকে আমি মনে মনে এক্স ধরে অন্তরীকরণ করে ফেলবো, আমি করতে পারবো কিনা আগে বলো? পারবো তো? এখন তোমরাই বলো, এইটাকে যদি মনে মনে এক্স ধরে অন্তরীকরণ করি, উত্তরটা কি অনেক অসুন্দর আসবে না? তোমার কি মনে হচ্ছে উত্তরটা কি দেখতে সুন্দর আসবে? তুমিই বলো। এটাকে যদি আমি পুরাটাকে লনের পরে পুরাটাকে এক্স ধরে যদি অন্তরীকরণ করি, অ্যান্সারটা খুবই বিদঘুটে অ্যান্সার আসবে, দেখতে সুন্দর লাগবে না। তো সুন্দর অ্যান্সার কেমনে আনা যায়? দেখো, ওইভাবে করলেও হবে, রিটেনে ওইভাবে তুমি যদি করো তাও হবে, বাট এগুলো যখন এমসিকিউতে আসে তখন অপশনে সুন্দর অ্যান্সারটা থাকে, অসুন্দর অ্যান্সারগুলো থাকে না। তো কি করবো একটু দেখো, ওয়েট। এই যে রুট ওভারের মধ্যে দেখো, রুট ওভারের মধ্যে উপরে আছে 1 মাইনাস কজ এক্স, নিচে আছে 1 প্লাস কজ এক্স। তোমরা যারা ত্রিকোণমিতি অধ্যায় পড়ে আসছো, সূত্র মনে আছে? বলো 1 মাইনাস কজ এক্স। শোনো, আমি কিন্তু ক্লাসে এই সূত্রগুলো প্রথমেই লিখে দিছিলাম যে এইগুলো লাগবে। 1 মাইনাস কজ এক্স সূত্র কি বলো? 1 মাইনাস কজ এক্স 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর 1 প্লাস কজ এক্স 2 কস স্কোয়ার এক্স বাই 2। কার কার মনে আছে সূত্রগুলা বলো? এই সূত্রগুলা কার কার মনে আছে আগে বলো? এগুলা মুখস্থ ঠুটস্থ থাকতেই হবে, ত্রিকোণমিতির সূত্রগুলা ভাই মুখস্থ রাখতেই হবে। এখন দেখো, 2 এ কাটা, সাইন স্কোয়ার বাই কস মানে টেন স্কোয়ার, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে টেন স্কোয়ার, উপরে আছে রুট, স্কোয়ার রুটে কাটা 10x বাই 2। বলো এটা কে কে বুঝছো? যাদের ত্রিকোণমিতি পড়া আছে তোমরা এটা মনে মনেই করতে পারবা, আর যাদের ত্রিকোণমিতি এখনো পড়া হয়নি তোমাদের এখনই মনে মনে করার দরকার নাই, তোমরা খালি দেখো আগে বুঝছো কিনা বলো। যাদের ত্রিকোণমিতি পড়া আছে তোমরা ডিরেক্ট শোনো, পরীক্ষার হলে এগুলা দেখানো লাগে না। তোমরা বলো যে ত্রিকোণমিতি তুমি পড়ে আসছো,
এটা মনে মনে পারবে কিনা? 1 মাইনাস কজ এক্স 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, 1 প্লাস কজ এক্স 2 কস স্কোয়ার এক্স বাই 2, 2 এ কাটা সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে টেন স্কোয়ার, রুট এর স্কোয়ারে কাটা টেন এক্স বাই 2। ঠিক আছে, এটা ডিরেক্ট লিখে ফেলবা। তোমার এই কাজ পরীক্ষা হলে না দেখাইলেও চলবে, তুমি ডিরেক্ট লিখবা। মেকআপ আমরা কিন্তু এখনই অন্তরীকরণ করতেছি না, আমরা এখনো অন্তরীকরণ শুরু করি নাই, আমরা মেকআপ করতেছি। লন 10x/2। এইবার এইটাকে মনে মনে x ধরো, দেখো সুন্দর হয়ে গেছে। এই যে এবার অন্তরীকরণ করে ফেলো। সুতরাং সুতরাং ddx of y অন্তরীকরণ করতেছি x এর সাপেক্ষে। দেখো লনের পরে 10x/2, এটাকে মনে মনে x ধরো। লন x কে অন্তরীকরণ করলে 1/x, x এর জায়গায় বসবে 10x/2। কিন্তু যাকে তুমি x ধরেছো সে তো x নয়। আমি তোমাকে একদম ভেঙে ভেঙেই বোঝাচ্ছি আবার, যদিও গত ক্লাসটা করার পরে এটা মনে মনেই লিখে ফেলতে পারা উচিত, আমি ভেঙে ভেঙে প্রথম ম্যাথটা করাচ্ছি। দেখো এই পুরাটাকে ধরলাম x, লন x কে অন্তরীকরণ করলে 1/x, কিন্তু এটা তো x নয়, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এখন দেখো 1/10x/2 ইন্টু 10x/2, এখানে x/2 কে মনে মনে x ধরো। তুমি মনে মনে চিন্তা করো যে x/2 কে x ধরলাম, 10x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x, x এর জায়গায় x/2, কিন্তু x/2 তো x না, এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে x/2। আচ্ছা বলো তো, এটা মনে মনে শেষ। x/2 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে বলো? x/2 কে, এটা তো মনে মনে লিখতে পারা উচিত। 1/2 ধ্রুবক সামনে চলে আসবে, আর x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1/2। বলো তো এটা একবার লিখতে পারবে না? বলো, এতটুকু তো পারা উচিত। এই যে খেয়াল করে দেখো, এইটাকে মনে মনে x ধরো, 10x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x, কিন্তু x/2 তো x নয়, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1/2। এইবার দেখো ম্যাথ শেষ, ম্যাথ কিন্তু শেষ। বলো কে কে বুঝছো? এই পর্যন্ত কে কে বুঝছো একটু বলো। তুমি যদি এখানে অ্যান্সার দাও ফুল মার্কস পাবা। অন্তরীকরণের কাজ শেষ না? আমাকে তোমরা বলো, অন্তরীকরণের কাজ কি শেষ নাকি বাকি আছে? বলো। অন্তরীকরণের কাজ কিন্তু শেষ, রিটেনে এই পর্যন্ত দিলেই তুমি ফুল মার্কস পাবা। তবে যদি কাটাকাটি যায় করে দেওয়া উচিত না? বলো, এই ম্যাথটা যদি এমসিকিউতে আসে উত্তরটা এভাবে থাকবে না, অবশ্যই কাটাকাটি করা থাকবে। তো কাটাকাটি কেমনে করব? দেখো কাটাকাটি করি, রিটেনে যদি কেউ এখানে অ্যান্সার দিয়ে চলে আসে সে ফুল মার্কস পাবে, বাট এমসিকিউতে উত্তরগুলো এইভাবে থাকবে না। কিভাবে থাকবে? মেকআপ করা থাকবে। মেকআপ বলতে হচ্ছে কাটাকুটি। দেখো 1/10, দেখো 10 মানে কি সাইন বাই কস, তাহলে 10 যেহেতু উল্টা আছে 1 আছে, তাহলে উল্টে যাবে cos বাই সাইন। দেখো এটা হবে cos x/2 ডিভাইডেড বাই sin x/2 ইন্টু sec স্কয়ার মানে 1/cos স্কয়ার, sec স্কয়ার মানে 1/cos স্কয়ার x/2 ইন্টু নিচে 1/2। এবার দেখো উপরে আছে একটা cos x/2, নিচে দুইটা cos x/2। দেখো এই যে উপরে আছে একটা cos x/2 আর নিচে কিন্তু দুইটা, তাহলে কাটাকাটি করো, এটা কাটাকাটি গিয়ে উপরে কিছু থাকবে না, কিছু থাকবে না মানে 1 থাকবে। আর এই যে cos স্কয়ার, এটা কাটাকাটি গিয়ে হয়ে যাবে cos একটা x/2। তাহলে আলটিমেটলি কাটাকাটি করলে কি থাকে? দেখো আলটিমেটলি যেটা থাকবে, উপরে থাকবে 1, এই যে 2টাকে সামনে লিখলাম, এখানে থাকবে sin x/2 আর একটা cos কাটা থাকবে একটা cos x/2। এইবার আবার দেখো ত্রিকোণমিতির সূত্র, বলো। এই দেখো 2 sin x/2 cos x/2, এটা কিসের সূত্র? বলো 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 তাড়াতাড়ি বলো। 1/2 sin a/2 cos a/2, সূত্র হচ্ছে sin a, এখানে যায় বসবে x, 1/sin x সমান cosec x, 1/sin মানে cosec x। এখন তোমরাই আমাকে বলো, এই ম্যাথগুলো যখন এমসিকিউতে আসবে তোমার কি মনে হয় অপশনটা এইভাবে থাকবে নাকি এইভাবে থাকবে? বলো তো। ধরো তুমি টিচার, ধরো তুমি তোমার কলেজের টিচার, তুমি এমসিকিউ প্রশ্ন সেট করতেছো, তুমি কি অপশনে এভাবে দিবা? অপশন তো এভাবে দিবা, তাই না? কাজেই রিটেনে অ্যান্সার করার ক্ষেত্রে যদিও এখানে রাখলেই ফুল মার্কস পেয়ে যাবা, তবে প্রত্যেকটা ম্যাথ যদি কাটাকাটি করা যায়, কাটাকাটি করে অবশ্যই একদম সুন্দর ফরম্যাট বানাই দিবা, যাতে এমসিকিউতে আসলে ওইটা ওই পর্যন্ত তুমি যাইতে পারো। গুড। এখন এই ম্যাথটা যারা করতে পারছো, এখানে রুট ওভার ছিল, এখানে আছে কিউব রুট, এটা কে কে পারবা? আমি করে দিব এটা, বাট নিজে নিজে কে কে পারবা বলো? তোমরা কি জানো রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, আর কিউব রুট মানে পাওয়ার 1/3। এটা আমি করে দিব, সমস্যা নাই। দেখো আগে মেকআপটা করি। দেখো y সমান, আগে এটা দেখো, শোনো এটা কি আসবে? এটা তো একটু আগে দেখাইছি, এটা কি আসে? এই যে 10x/2, 10x/2। ওয়েট দেখো
তোমাকে এইভাবে দেখে, দাঁড়াও, এটা তো স্কোয়ার আসবে, ভিতরে আসবে টেন স্কোয়ার। দাঁড়াও, এই যে আগে এইভাবে লিখি, 1 মাইনাস, দাঁড়াও পুরাটা একটু ভেঙেই দেখাই, 1 মাইনাস কজ এক্স, নিচে 1 প্লাস কজ এক্স। আগে বলো এই যে কিউব রুটকে পাওয়ার 1/3 এইভাবে লেখা যায় কিনা, আগে এই লাইনটা বলো। কিউব রুট, রুট ওভার উঠে দিলে পাওয়ার 1/3, এটা কি লিখতে পারি? লিখতে পারি। এইবার দেখো 1 মাইনাস কজ এক্স, নিচে 1 প্লাস কজ এক্স, 1 মাইনাস কজ এক্স, নিচে 1 প্লাস কজ এক্স, লাস্টে কি আসবে? টেন স্কোয়ার এক্স বাই টু। এটা মনে মনে হয়ে যায়, এটা হবে টেন স্কোয়ার এক্স বাই টু। দেখো এটা কি হবে? এটা হবে লন টেন স্কোয়ার এক্স বাই টু, এখানে 1/3 এক্স বাই টু, এখানে 1/3। আচ্ছা দেখো, এখানে টেনের উপরে স্কোয়ার, এখানে 1/3, তাহলে এই স্কোয়ার আর 1/3 এটাকে কি একবারে গুণ করে 2/3 লিখতে পারি? একটু বলো তো। এই লিখতে পারি? এগুলা মনে মনে শোনো, এই কাজগুলোর জন্য, এই কাজগুলোর জন্য শুধু শুধু নতুন লাইন লিখে লাভ আছে? এটা এক লাইনে পারবা না বলো? মনে মনে 1 মাইনাস কজ এক্স, উপরে হবে 2 সাইন স্কোয়ার এক্স বাই টু, নিচে 2 কস স্কোয়ার এক্স বাই টু, 2 কাটা, সাইন স্কোয়ার এক্স বাই টু ডিভাইড বাই কস স্কোয়ার এক্স বাই টু, মানে টেন স্কোয়ার এক্স বাই টু, আর এখানে পাওয়ার 1/3, তাহলে 2 দিয়ে গুণ করে দিলে 2/3। তুমি যদি এক লাইনে লিখতে না পারো তাহলে নিচে নিচে করো, সমস্যা নাই তো। এবার তোমরা কি জানো, লনে যদি কিছু পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে, কে জানো বলো? এই যে লনে দেখো, আমরা কিন্তু এখনো অন্তরীকরণ শুরু করি নাই, আমরা এটাকে মেকআপ করতেছি। এই যে ম্যাথ শেষ, এখন আমরা অন্তরীকরণ, মেকআপ শেষ, অন্তরীকরণ শুরু করবো। বলো এতটুকু কে কে বুঝছো? আমরা এখনো অন্তরীকরণ শুরু করি নাই, আমরা মেকআপ করতেছি, মেকআপ আর্টিস্ট আমরা এক একজন। অন্তরীকরণের ম্যাথে শুরুতে আমরা আগে কি করবো? মেকআপ করবো। দেখো পাওয়ারটা সামনে চলে আসছে, এইবার তুমি এটাকে মনে মনে এক্স ধরো। ওয়েট, সুতরাং ডিডি এক্স অফ ওয়াই, দেখো 2/3 ধ্রুব সংখ্যা সামনে চলে আসবে। লনের পরে এটাকে এক্স ধরো, এই যে এটাকে লনের পরে যেটা আছে এতটুকুকে তুমি কি ধরো? এক্স ধরো। লন এক্স, লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, 1 ডিভাইড বাই এক্স এর জায়গায় বসবে 10x/2। কিন্তু যাকে তুমি এক্স ধরেছো সে তো এক্স নয়। এবার 10x/2 কে অন্তরীকরণ করো, 10x/2 কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x বাই টু, sec স্কয়ার x বাই টু। আবার এখানে তুমি কাকে এক্স ধরেছো? x/2 কে, এটা তো এক্স নয়, এটাকে অন্তরীকরণ করলে 1/2, শেষ। এরপর কাটাকাটি তোমরা করবে, আমি এতটুকুই করে দিব, আর করে দিব না। তোমরা কাটাকাটি করে বলো অ্যান্সার কি আসছে। আগে বলো এই পর্যন্ত কে কে বুঝছো? তুমি এই পর্যন্ত বুঝছো মানে অন্তরীকরণের কাজ শেষ, এই পর্যন্ত বুঝছো মানে অন্তরীকরণের কাজ শেষ। বলো উত্তর তো আগেরটাই আসবে, কোসেক এক্স আসবে। এইগুলা ক্যালকুলেশন করলে লাস্টে কি আসবে? কোসেক এক্স। বলো ওয়েট, সামনে এই যে 2/3 থাকবে, সামনে 2/3 থাকবে, 2/3 থাকবে, পরে কি আসবে? কোসেক এক্স আসবে। আগে একটু বলো পুরো জিনিসটা দেখো, এটাকে মনে মনে এক্স ধরবা, লন এক্স, লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, কিন্তু যাকে এক্স ধরছি সে তো এক্স নয়, 10x/2 কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x বাই টু। কিন্তু এখানে যাকে এক্স ধরছি x/2 সে তো এক্স নয়, তাকে অন্তরীকরণ করলে 1/2। একটু বলো, একটু বলো এটা কয়জন বুঝছো? একটু বলো এটা কয়জন বুঝছো? উত্তর আসবে 2/3, এই যে এটা থাকবে সামনে, 2/3 যেমনি আছে এমনি থাকবে ধ্রুবক, এই 2/3, আর এই বাকি পুরাটা। এটার অ্যান্সার তো একটু আগেই দেখলাম, এই যে একটু আগে তো এটাই করলাম, একটু আগে তো এটার মানে বের করলাম। কই? হ্যাঁ, এই যে এটার মানে তো বের করলাম, এতটুকুর মান আসে কোসেক এক্স, তাহলে উত্তর হবে 2/3 কোসেক এক্স। সবাই পারছো? একটু বলো তো, 2/3 কোসেক এক্স। বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? বলো, খুবই সুন্দর না? ওকে ভাইয়া, 2/3 কিভাবে আসলো? এই দেখো ভাইয়া, দেখো দেখো, এই যে কিউব রুট, কিউব রুট মানে কত? পাওয়ার 1/3, কিউব রুট মানে পাওয়ার 1/3। আর এই 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, এই যে বসাও কি আসবে? টেন স্কোয়ার এক্স বাই টু না, টেন স্কোয়ার এক্স বাই টু, তাই তো? তাহলে এই যে এখানে আসবে, দেখো এখানে আসবে 10 স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার, এখানে 1/3, 2 দিয়ে 1/3 কে গুণ করলে 2/3 হয়। এবার বুঝছো? একটু বলো তো। দেখো এই যে এতটুক থেকে আসবে, এটা তো আগের মধ্যে দেখালাম যে এটা আসবে 10 স্কোয়ার এক্স বাই টু, তাহলে এই যে এখানে স্কোয়ার, এখানে 1/3, একবারে গুণ করে দিছি। বুঝছো? একটু একটু দেখো, এখানে স্কোয়ার, এখানে 1/3, পাওয়ারে তো গুণ হয়ে যায়, গুণ হয়ে যায় না? বুঝছো? হ্যাঁ, গুড গুড গুড। আচ্ছা এবার এই ম্যাথটা দেখো, শোনো, অন্তরীকরণ কিংবা যোগজীকরণে যেই ম্যাথগুলাতে লন থাকে, এলএন বা লগ, এই ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট। তুমি যখনই ক্যালকুলাস করতে যাবা দেখবা যে ঘুরাই ফিরে ম্যাথের মধ্যে লগ অথবা লন দিয়ে দিছে, বারবার ঘুরে ফিরে আসে। প্রশ্নটা দেখো, শুরুতেই অন্তরীকরণ করবো না, মেকআপ করব। আগে দেখো
ধরবো ওয়াই, 2 x, আগে আমাকে বলো এটাকে এভাবে লিখতে পারি লন 1/1 - x, নিচেরটা উপরে তুললে এটা পাওয়ার -1 হবে। বলো এটা কে কে বুঝছো? এইগুলো অন্তরীকরণে কিছু না, মেকআপ অন্তরীকরণে কিছু না। লনের পরে যেটা আছে সেটা ভাগ আকারে আছে, সেটাকে উপরে উঠে দিলে পাওয়ার -1 হবে। এই বুঝছো? ওয়েট, একটু ভালো মতো শোনো খালি। লগারিদম দিয়ে যে ম্যাথগুলো এগুলো বেশি ইম্পর্টেন্ট। এখন তুমি কি জানো যে লগারিদমের বেলায় পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসে? এই যে -1, এই যে -1, এটা যে সামনে চলে আসবে, তুমি কি এটা জানো? বলো। এই দেখো মেকআপ শেষ, একটু দেখো, রেসপন্স করো। এটা কি মনে মনে করা যায় না? আচ্ছা তুমি বলো, কে কে প্রথম লাইন থেকে তৃতীয় লাইনটা লিখতে পারবা? বলো কে কে পারবা? শোনো, পরীক্ষার হলে এই সমস্ত ক্ষেত্রে অত ব্যাখ্যা, এগুলা এইটা কি দেখানোর কিছু জিনিস? এইগুলো তো সেই ছোটবেলা থেকে পড়তেছি। এইবার দেখো, এই যে একটা ফাংশন আর একটা ফাংশন গুণ আকারে আছে, কোন সূত্র বলো? অন্তরীকরণে দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, কোন সূত্র? ddx অফ y অন্তরীকরণ করে দিব। মাইনাসটা সামনে থাকুক, মাইনাসটা সামনে থাকলো, ddx অফ ইউ ভি, তাহলে ইউ ধরো মাইনাসটা সামনে থাকলো, শুরুতে ইউ ইউ ddx অফ ভি, আমি একদম লিখে বুঝাই, বাট এটাও কিন্তু এক লাইনে লেখা যায়। ইউ ddx অফ ভি প্লাস ভি ভি ddx অফ ইউ, ইউ মানে 2 x। এইবার দেখো সামনে মাইনাস থাকলো, ইউ 2 x ddx অফ ভি লন, দেখো এই যে 1 - x, এটাকে মনে মনে x ধরো। লন 1 - x কে, এই 1 - x কে মনে মনে x ধরো। লন x কে অন্তরীকরণ করলে 1 - x, কিন্তু এটা তো x না, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, ddx অফ 1 - x প্লাস এখানে লন 1 - x সামনে থাকবে 2 x, a টু দি পাওয়ার x এর সূত্র, a টু দি পাওয়ার x এর অন্তর্গত হচ্ছে a টু দি পাওয়ার x লন a, এখানে a এর জায়গায় বসবে 2, a টু দি পাওয়ার x এর সূত্র a টু দি পাওয়ার x লন a, 2 টু দি পাওয়ার x এর সূত্র হবে 2 টু দি পাওয়ার x লন 2। আচ্ছা এবার আমাকে বলো, এইটা কি মনে মনে পারবা? একটু বলো, দেখো এই কাজটাকে কে মনে মনে পারবা? লনের পরে 1 - x, এটাকে মনে মনে x ধরলাম, লন x কে অন্তরীকরণ করলে 1/x, x এর জায়গায় বসছে 1 - x। এখন দেখো 1 কে অন্তরীকরণ করলে 0, 1 কে এই যে দেখো এই 1 কে অন্তরীকরণ করলে 0, মাইনাস x কে অন্তরীকরণ করলে 1, তাহলে 0 - 1, 0 - 1 মানে হচ্ছে -1। এটা কে কে পারবা বলো তো? 0 - 1 মানে হচ্ছে -1। এখন আমরা আস্তে আস্তে বড় হচ্ছি না, মানে আমরা অন্তরীকরণ করে করে সামনে আগাচ্ছি, তো সামনে যখন আগাইতে থাকবো তখন এই ম্যাথগুলা একটু একটু মনে মনে করে ফেলার চেষ্টা করতে হবে। বলো একটু দেখো, একটু এই জিনিসটা কে কে বুঝছো? আমি আবার একটু বলি কিভাবে চিন্তা করবা। এটাকে মনে মনে x, লন x কে অন্তরীকরণ করলে 1 - x, কিন্তু এটা তো x না, এটাকে অন্তরীকরণ করে গুণ, তো 1 কে অন্তরীকরণ করলে 0, -x কে অন্তরীকরণ করলে -1, তো 0 - 1 হয়েছে, শেষ। এবার তুমি মাইনাস দিয়ে গুণ করে দাও, শেষ, অ্যান্সার শেষ। এইবার তুমি মাইনাস দিয়ে গুণ করে দাও, গুণটা তোমরা নিজেরা করো, যে এটা গুণ করলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, আর এই প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, বুঝছো? তারপর তুমি কমন নিতে পারো, দেখো 2 টু দি পাওয়ার x কমন যায়, তুমি সামনের মাইনাস দিয়ে গুণ করবা, এখানেও 2 টু দি পাওয়ার x আছে, দেখো এই যে এই যে 2 টু দি পাওয়ার x আছে, এই যে 2 টু দি পাওয়ার x আছে, কমন নিয়ে দিবা। শোনো, রিটেন ম্যাথে যদি কমন নাও দেও তাও ফুল মার্কস পাবা, বাট এই অভ্যাসটা করবা যে কমন নিলে, কমন যদি নেওয়া যায় তাহলে কমন নিবা, যদি কাটাকাটি করা যায় অবশ্যই কাটাকাটি করবা। ঠিক আছে, গুড। এবার প্রশ্নটা তোলো ভাইয়া, আবার একটু বলেন। এই কি বলবো? দেখো এই যে মাইনাস দিয়ে গুণ করবা, এটা মাইনাস এটা মাইনাস, মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস এটা প্লাস, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তারপর এখানে 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x কমন যাবে। ভাই এগুলা নিজেরা করবা, এগুলা আমি কি বলে দিব বলো? প্রশ্নটা তোলো, এগুলা এগুলা আমাকে জিজ্ঞেস করো না, এগুলা তোমরা নিজেরা করবা, এগুলা নিজে নিজে করবা, এগুলা আসলে জিজ্ঞেস করার কোনো কিছু নয়। ঠিক আছে, এইবার তোমরা কি এই জিনিসটা জানো যে লনের মধ্যে বা লগের মধ্যে এগুলো আসলে লিখে দেওয়ার কিছু না, তাও একটু মনে করানোর জন্য লিখে দিচ্ছি। এই সূত্রটা কার কার মনে আছে যে লগ কিংবা লনের মধ্যে যদি অনেকগুলো রাশি গুণাকারে থাকে, গুণাকারে থাকে তাহলে আলাদা করলে যোগ হয়। একটু বলো লন 2 কিভাবে হলো? আচ্ছা একটু দেখো, একটু শোনো, এই যে লন 2 দেখো, একটু মনে করে দেখো,
এ টু দি পাওয়ার এক্স, একটু মনে করে দেখো, ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লনে। একটু মনে করে দেখো, আদনান খালিদ, দেখো এ টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে হয় এ টু দি পাওয়ার এক্স লনে। তাহলে এখানে এর জায়গায় 2 আছে, তাহলে 2 টু দি পাওয়ার এক্স লন 2। এই বুঝছো আদিল? বুঝছো? ইজি কিন্তু। তুমি খালি এ টু দি পাওয়ার এক্স এর সূত্রটা চিন্তা করো, এর জায়গায় 2 বসছে, আর কিচ্ছু না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই সূত্রটা আমরা জানি, এখন আমাকে তোমরাই বলো, আমরা চাইলে এইমাত্র এইভাবে করতে পারি যে এই পুরাটাকে মনে মনে এক্স ধরে ফেললাম লনের পরে। এখন তোমরাই আমাকে বলো, এই এত বড় একটা জিনিসকে আমি যদি মনে মনে এক্স ধরে অন্তরীকরণ করে ফেলি, উত্তরটা কি দেখতে সুন্দর আসবে বলো? শুরুতে একবার ধরলাম ওয়াই, তোমরা বলো তোমার যদি মনে হয় যে ভাই আমি লনের পরে যা কিছু থাকুক পুরাটাকে মনে মনে এক্স ধরে অন্তরীকরণ করে ফেলবো, ওই যে চেইন রুল দিয়ে যাকে এক্স ধরছে সে তো এক্স নয়, অন্তরীকরণ চলতেই থাকবে, অ্যান্সারটা খুবই বিচ্ছিরি আসবে, অসুন্দর আসবে। তো কি করবো দেখো, দেখো এখানে দুইটা জিনিস গুণাকারে আছে, এই যে একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আরেকটা হচ্ছে বাকি পুরাটা। তাহলে আগে দেখো আমি কি করি, লনের মধ্যে এই যে এটার সাথে এই পুরাটা গুণাকারে আছে, এটার সাথে এই যে এই পুরাটা গুণাকারে আছে, তাহলে আমি যদি আলাদা করি লন ই টু দি পাওয়ার এক্স যোগ আলাদা করে লন এটার সাথে লিখতে পারি, বলো এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 1 টু দি পাওয়ার 3/2। দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স এবং এই যে বাকিটা, এই পুরা দুইটা মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ আকারে আছে, মাঝখানে কোনো চিহ্ন নাই মানে এরা কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে দুইটার সাথে আলাদা আলাদা লন নিলাম। এখন আমাকে তোমরাই বলো লনে পাওয়ারটা কোথায় চলে আসবে, সামনে এক্স, এই যে এক্স পাওয়ারটা সামনে চলে আসবে প্লাস, এখানে পাওয়ারটা সামনে চলে আসবে, দেখো এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 1। এখন আমাকে তোমরা বলো লন ই এর মান কত, 9 10 এ পড়ছো, বলো লন ই এর মান কত, কে কে জানো? 1, ভেরি গুড। লন ই, দেখো লন ই মানে হচ্ছে লগারিদমের ভিত্তি ছোট হাতের ই, লগারিদমের ভিত্তি যখন ছোট হাতের ই হয় সেটাকেই তো আমরা লন বলি, তো ভিত্তি আর এই মান সমান হয়ে গেলে এটার ভ্যালু 1, মনে আছে বলো? তাইলে লন ই এর মান 1, এটা লেখার দরকার আছে বলো? আচ্ছা লিখি, এই আমি যে মাঝে মধ্যে লাইন স্কিপ করে ফেলি, পরে তোমরা রিভিশন দিতে গিয়ে বুঝতে পারো তো নাকি? অসুবিধা হয় বেশি মাঝে মধ্যে যে লাইন স্কিপ করে ফেলি, যে এই যে এটা লিখে দিই, দাঁড়াও, হ্যাঁ এই যে এটা হবে এক্স, লন ই এর মান 1, এটা হবে এক্স। অসুবিধা হওয়ার কথা না, যারা ক্লাস করো তোমাদের তো বুঝতে অসুবিধা হওয়ার একদমই কথা না, তাই না? বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা এইবার মেকআপ করব, মানে অন্তরীকরণ করব, আমাদের মেকআপ করা শেষ, এইবার চলো অন্তরীকরণ করি। কই লিখবো? আচ্ছা নতুন একটা পেজে যাই, এই সূত্রটা থাকুক, এই সূত্রটা ডান পাশে থাকুক, অনেকে সূত্র হয়তো জানে না, তো সূত্র আমি না মুছে নতুন আরেকটা পেজে গিয়ে অন্তরীকরণটা করে দিই। দেখো ওকে, এইবার চলো আমরা অন্তরীকরণ করি। ওকে দেখো, ওকে ফাইন, ওকে দেখো, সুতরাং ডিডি এক্স অফ ওয়াই সমান এক্স, বলো এক্স কে অন্তরীকরণ করলে কি হবে? 1। আচ্ছা এই আরেকটা জিনিস, এই আরেকটা কাজ তো করা যায়, এখানে তো ভাগ আছে, এই ভাগ থাকলে কি হয়? ধুর, এটাকে করে নেই, দাঁড়াও, এই লন এর বেলায় ভাগ থাকলে, এই যে ভাগ আছে তো আরো সুন্দর করে নেই, আরো সুন্দর করার তো সুযোগ আছে, লন এ বাই বি লন এ মাইনাস লন বি, এই আরো সুন্দর করার সুযোগ আছে, তাহলে আমি কেন সুযোগটা হাতছাড়া করবো বলো? এটা কি হয়ে যাবে, দেখো আমি এখানে লিখি, ভাগ আছে তাহলে আমি এখানে ব্র্যাকেট দিলাম, দেখো বিয়োগ হয়ে যাবে না, এক্স মাইনাস 1 ভাগ থাকলে বিয়োগ, বলো লন এক্স প্লাস 1, এই যে ক্লিয়ার, বলো বুঝতে পেরেছো তোমরা ছোট্ট বন্ধুরা? বলো দেখো ভাই আমার কাছে যেহেতু সুন্দর সূত্র আছে বিয়োগ হয়ে যাবে, তাইলে আমি শুধু কেন এই জিনিসটাকে এইভাবে রাখবো? এইভাবে রেখে করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। আমরা এই যে এখান থেকে করব, চলো এইবার এখান থেকে অন্তরীকরণ করে ফেলো, তোমরা নিজেরাই পারবা। এখন আমার জন্য ওয়েট করার দরকার নাই, নিজেরা করে ফেলো, তারপর উত্তরটা খালি মিলাই নাও যে মিললো কিনা। সুতরাং
ডিডি এক্স অফ ওয়াই সমান এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, 3/2 ধ্রুবক সামনে থাকবে, লন এইটাকে মনে মনে এক্স ধরো, লন এক্স অন্তরীকরণ করলে 1/x-1 ইন্টু এটা তো এক্স না, এইটাকে অন্তরীকরণ করলে কত হয় বলো? মনে মনে কিছু লাগবে না, দেখো x-1 কে মনে মনে এক্স ধরো, লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, কিন্তু এটা তো এক্স না, এটাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে। এক্স কে অন্তরীকরণ করলে 1, 1 কে করলে 0, 1 - 0 মানে 1। এখন বলো 1 দিয়ে কি গুণ করার দরকার আছে? 1 দিয়ে গুণ করার দরকার আছে? দরকার নাই তো, লেখার দরকারই নাই। এই বুঝছো কথা? আবার দেখো মাইনাস, এখানে আবার সেম, এই যে x + 1 এটাকে মনে মনে x ধরো, ln x কে অন্তরীকরণ করলে 1/x, x এর জায়গায় x + 1, কিন্তু x + 1 তো x নয়, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, x কে অন্তরীকরণ করলে 1, এটাকে করলে 0, 1 কে করলে 0, তাহলে 1 দিয়ে গুণ করার কোনো দরকার নেই। বলো কে কে বুঝছো? ম্যাথ শেষ। দেখো এই ম্যাথটাতে অন্তরীকরণ শুধু এক লাইন, এই পর্যন্ত লিখলেই ফুল মার্কস। দেখো এই ম্যাথে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই ম্যাথটাতে অন্তরীকরণের কাজ কতটুকু, তুমি বলবা এক লাইন, আর বাকিটা পুরোটা কি মেকআপ না? বলো কে কে বুঝছো অন্তরীকরণ যে কত সুন্দর? তোমরা কি খোঁজ পাচ্ছ? বলো অন্তরীকরণের মজা কে কে খোঁজ পাচ্ছ? অনেক সহজ, মনে মনে জাস্ট x-1 কে x হলে ln x কে অন্তরীকরণ করলে 1/x, কিন্তু যাকে তুমি x ধরছো এটাকে অন্তরীকরণ করলে 1 হয়, 1 দিয়ে গুণ করার দরকার নেই, শেষ। ওকে, গুড গুড গুড। এইবার এই ম্যাথটা, প্রশ্নটা দেখো, এই ম্যাথটাতেও তুমি চাইলে এর উপরে যে পাওয়ারটা আছে পুরোটাকে মনে মনে x ধরে অন্তরীকরণ করে ফেলতে পারো, বাট উত্তরটা সুন্দর আসবে না, তখন মেকআপ করা লাগবে, উত্তরটাকে আবার মেকআপ করা লাগবে। তার চাইতে তোমরা একটু জিনিস দেখো, ওয়েট শোনো, কেউ যদি এর উপরে যে পাওয়ারটা আছে পুরাটাকে মনে মনে x ধরে অন্তরীকরণ করে ফেলো, কোনো সমস্যা নাই, অ্যান্সারটা একটু বড় আসবে, এবং ওইটাও পরে মেকআপ করে এমসিকিউতে ছোট বানানো যাবে। তবে দরকার কি, আরো সহজ বুদ্ধি আছে না? তোমরা আগে আমাকে বলো এই সূত্রটা জানো কে কে গত ক্লাসে যারা করছো, গত ক্লাসগুলা e⁴ ln x = x, অবশ্যই আগের ক্লাসগুলো করা থাকলে জানা উচিত। যদি এরকম হয় e⁴ ln x², তাহলে এটা সমান x², e⁴ ln এর পরে যা থাকবে সেটাই তার ভ্যালু না? বলো e⁴ ln এর পরে যদি কলা গাছ থাকে তাহলে উত্তর কলা গাছ। দেখো e⁴ ln এখানে যদি থাকে কলা গাছ, তাহলে সমান কি হবে? কলা গাছ। আম গাছ হওয়ার সুযোগ আছে? বলো e⁴ ln এর পরে কলা গাছ থাকলে তার মান হবে কলা গাছ, অন্য কিছু হওয়ার সুযোগ নাই। আচ্ছা এবার তোমরা আমাকে বলো, দেখো কি করি, এই যে লনের সামনে পাওয়ার সহগ আছে 2, দেখো এই যে লনের সামনে 2, আমি যদি ইচ্ছা করি লনের সামনেটাকে পাওয়ার বানাই দিব, কোনো সমস্যা আছে? বলো ভাইয়া, লনের বেলায় পাওয়ার থাকলে সামনে চলে আসে, অথবা সামনে কোনো ধ্রুবক থাকলে সেটাকে পাওয়ার বানানো যায়, আমি করতে পারি কিনা বলো? আমি যেই কাজটা করলাম এই কাজটা আমি করতে পারি, পারি। এখন এই কাজটা কেন করছি বলো? কেন সামনের 2 কে আমি পাওয়ার বানাইছি? বলো, চিন্তা করো ভাই, সামনে ছিল, আপনি কখনো পাওয়ারটাকে সামনে আনতেছেন, আবার কখনো সামনে থেকে পাওয়ারে নিয়ে যাচ্ছেন, কেন? হোয়াই? কেন দা হোয়াই? বলো। অনন্ত জলিলের সিনেমা, নামগুলা দেখছো? অনন্ত জলিলের সিনেমা বাংলাও থাকে ইংলিশও থাকে। কেন দা হোয়াই? কারণ যদি লনের সামনে 2 থাকে তাহলে এই সূত্র বসানো যাবে না, এই সূত্র তখনই বসানো যাবে যখন e⁴ ln এর মাঝখানে কোনো কিছু থাকবে না, কোনো কিছু নাই, মানে মনে মনে 1 আছে, তো এই 2 কে আমি পাওয়ার বানাই দিলাম। এইবার দেখো এই যে e⁴ ln, এই যে e⁴ ln এর পরে যা আছে সেটাই তার ভ্যালু, এই যে, তাহলে y সমান হবে 10⁵x²। এই বুঝছো কে কে? বলো আগে এতটুকু, আমরা এখনো অন্তরীকরণ শুরু করি নাই, এটা কে কে বুঝছো? যে ভাই আপনি কখনো পাওয়ারকে সামনে আনতেছেন, আবার কখনো সামনের সহগকে পাওয়ারে নিয়ে যাচ্ছেন, এর কখন বুঝবো যে কখন পাওয়ার সামনে আনবো কখন পাওয়ারে নিব? কথা বুঝছো? একটু চিন্তা করে, একটু ঠান্ডা মাথায় বুঝবা। হ্যাঁ ওয়েট, এইবার অন্তরীকরণ করো ভাই, আমি টার্গেট করছি এই সূত্রটা, যখন তুমি এই সূত্রটা টার্গেট করবা তখন সামনে যদি কোনো সহগ থাকে সেটাকে পাওয়ার বানাই ফেলবা। দেখো তাহলে ডিডি এক্স অফ ওয়াই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এইবার তুমি এটাকে এক্স ধরো, এই যে এই যে দেখো
পুরাটাকে tan 5x, tan 5x এই পুরাটাকে তুমি মনে মনে x ধরো, x স্কয়ার, x স্কয়ারকে অন্তরীকরণ করলে 2x, 2 tan 5x। কিন্তু tan 5x তো x না, এটাকে অন্তরীকরণ করলে tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x, x এর জায়গায় বসবে 5x, কিন্তু 5x তো x না, এটাকে আবার অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে 5। বলো কে কে বুঝছো? লেট মি নো। 5 দুগুণে 10 হয়ে যাবে, সামনে গুণ করে দাও, এই যে 2 আর এই যে 5, 5 দুগুণে 10। এরপর তুমি কাটাকাটি করতে পারো, tan মানে হচ্ছে sin বাই cos, sec মানে হচ্ছে 1 বাই cos, ওই কাটাকাটি তোমরা করবা। দেখো তুমি মনে মনে এই যে tan 5x, tan 5x কে মনে মনে x ধরো, tan 5x কে মনে মনে x ধরে সূত্র বসাও আগে, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2 ইনটু x, কিন্তু এটা তো x না, এটাকে আবার অন্তরীকরণ করলে sec স্কয়ার 5x, কিন্তু 5x তো x না, x এর সাপেক্ষে 5x কে অন্তরীকরণ করলে 5। তাহলে এবার এই 5 দুগুণে 10, সামনে লিখো 10, tan মানে sin বাই cos, sec স্কয়ার মানে 1 বাই cos স্কয়ার, এই কাটাকুটি নিজেরা করবা, ওই কাটাকুটি করে দেওয়ার কাজ আমার না, এটা বেশি সহজ। ওকে গুড। এইবার একটা পোল দেই, একটা পোল দেই, দেখি কয়জন বুঝছে, কি বলো দেখি এই ম্যাথটা কয়জন পারে, দেখি দেখি একটা, এতক্ষণ ধরে ম্যাথ করতেছি, দেখি 60 সেকেন্ড সময়। দেখো অপশন যদিও 5টা আছে, বাট পোলে অপশন 4টার বেশি দেওয়া যায় না, তার মানে সঠিক উত্তর এ বি সি ডি এর মধ্যে আছে, আগেই বলে দিলাম, ই সঠিক উত্তর হবে না। পোলে 4টার বেশি অপশন দেওয়া যায় না, ওয়েবসাইটের পোলে সর্বোচ্চ 4টা অপশন দেওয়া যায়। তো যদিও এমসিকিউটাতে অপশন আছে 5টা, বাট তোমরা ধরেই রাখো যে অপশন ই, ই সঠিক উত্তর না, এ থেকে ডি এর মধ্যে যে কোনো একটা হবে। করো, ই থেকে ডি এর মধ্যে একটা সঠিক উত্তর হবে, দেখি কয়জন পারে। এটা খুবই ইজি ম্যাথ, সবার পারা উচিত, সবার পারা উচিত। ই টু দি পাওয়ার ln x, এই সূত্রটা অ্যাপ্লাই করো, অনেক সহজ হয়ে যাবে। আমি বলে দিলাম যে ই টু দি পাওয়ার ln x, এইটা অ্যাপ্লাই করে করার ট্রাই করো, নাইলে ম্যাথ বড় হবে। করো দেখি, দেখি এই ফেসবুকে যারা আছো তোমরা কমেন্টে অ্যান্সার দাও, ফেসবুকে যারা আছো, ফেসবুকে যারা আছো তোমরা কমেন্টে অ্যান্সার দিও। ওকে দেখি, সময় শেষ। এই মাত্র 10 জন সঠিক উত্তর দিছো, এটা কি কেমন কথা? হ্যাঁ, আয় হায়, মাত্র 10 জন, ঘটনা কি? হ্যাঁ, এই মাত্র পারো নাই কি কারণে বুঝলাম না। দেখো এই তোমরা কি জানো না যে পাওয়ারে যোগ থাকলে আলাদা করলে গুণ হয়ে যায়। দেখো আগে দেখো, ওয়েট, আগে মেকআপ করি, দাঁড়াও মনে মনে দাঁড়াও, আমি একদম লিখে লিখে করি। ঘটনা কি? ই টু দি পাওয়ার 2 log x প্লাস 1, এটাকে ওয়াই ধরলাম, একদম ভেঙে ভেঙে করি, মাঝখানে প্লাস 1 আছে, এটাকে আলাদা করলে ই টু দি পাওয়ার 1 হয়ে যাবে। এখন দেখো ই টু দি পাওয়ার 2 log x মানে কি? লগ, কোনো ভিত্তি দেওয়া নাই, তোমাদেরকে বলছিলাম মনে আছে, লগারিদমে যদি কোনো ভিত্তি দেওয়া না থাকে সেটাকে ভিত্তি ছোট হাতের ই ধরে নিবা, মানে লন চিন্তা করে নিবা, লন, লগ এক্স মানে লন এক্স, আর সামনের 2 পাওয়ার হয়ে যাবে, সামনের 2 হয়ে যাবে পাওয়ার, তাহলে এটা সমান এক্স স্কয়ার প্লাস ই, এই সরি দূর, প্লাস দিচ্ছি কেন, দূর দূর দূর, আমি তো দেখি তোমাদের অবস্থা হয়ে গেছে। এই তোমরাও ভুল করছো, প্লাস কেন দিচ্ছি, গুণ হবে, প্লাস তো ওখানেই আছে, তোমরা ভুল করছো দেখে আমিও ভুল করে ফেলতেছি, সমস্যা নেই, অপশন মিলতো না এইভাবে করলে। হ্যাঁ, আগে বলে এতটুকু কে কে বুঝছো, এই যে এতটুকু দেখো, আগে বলে এতটুকু কে কে বুঝছো, দেখো পাওয়ারে একই ভিত্তির পাওয়ারে যদি যোগ থাকে, আলাদা করলে সেটা কি হয়, গুণ হয়, আলাদা করলে গুণ হয়ে যায়। তো এই যে দেখো এক্স স্কয়ারই মেকআপ করে ফেলছে, এইবার অন্তরীকরণ করো, এটা তো পারা উচিত ছিল ভাইয়ারা। ই হচ্ছে ধ্রুবক, দেখো ই ধ্রুবক, সামনে চলে আসবে, এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে 2x, তাহলে উত্তর 2x। বলো যারা এটা পারো নাই, পারা উচিত ছিল না। পরীক্ষায় কিন্তু ভাগবাল্লুক কঠিন ম্যাথ আসে না, পরীক্ষায় এরকম সহজ ম্যাথ আসে, তোমরা এগুলাই পারো না। বলো ভাইয়া, তোমরা ভর্তি পরীক্ষায় যে যাবা, ভার্সিটি ভর্তি পরীক্ষা, সিকের ওয়েট ভর্তি পরীক্ষা বা এমসিকিউ, যত জায়গায় এমসিকিউ পরীক্ষা হয়, কোথাও ভাগবাল্লুক প্রশ্ন হয় না, এরকম সহজ প্রশ্ন হয়, তোমরা এগুলাই পারো না। হইলো এগুলা? বলো, এই জন্য নিজে প্র্যাকটিস করতে হবে। শোনো, অনেকেই করো কি, শুধু ক্লাস করো, শুধু ক্লাস করে বাসায় বাড়ির কাজ করো না,
নিজে প্র্যাকটিস শিট সলভ করো না। আমরা যে এই যে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট, ভার্সিটি প্র্যাকটিস শিট দেই, অন্তত সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট এবং সাথে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট, যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, তোমরা বোর্ড সিকিউ এমসিকিউ এবং ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট সলভ করবা। আর যাদের টার্গেট ভার্সিটি বা মেডিকেল, তোমরা বোর্ড সিকিউ এমসিকিউ এবং ভার্সিটি এমসিকিউ প্র্যাকটিস শিট সলভ করবা। এটা যদি না করো তাহলে এরকম সহজ সহজ ম্যাথ পরীক্ষা পারবা না, এরকম সহজ সহজ ম্যাথ গিয়ে পরীক্ষা পারবা না। এই দেখো কত সহজ। মেকআপটা করার পরে দেখো ই তো ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যা সামনে চলে আসবে। এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে 2x। বলো এটা অন্যায় হয়েছে না? যারা পারো নাই, অন্যায় হয়েছে না এটা? নিজের গালে নিজে দুটো থাপ্পড় দাও। এটা কোনো কথা? এতক্ষণ ধরে ম্যাথ করানোর পরে এই ম্যাথটা পারো নাই তোমরা? এখন এই প্রশ্নটা তোলো। তোমাদেরকে বলছিলাম মনে আছে যে ক্যালকুলাসে কোণের একক অলওয়েজ রেডিয়ান ইউজ করতে হয়, কার কার মনে আছে বলো? লিমিট পড়ানোর সময় বলছিলাম ক্যালকুলাসে কোণের একক অলওয়েজ রেডিয়ান। তোমরা কি জানো 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান? 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। বলো কে কে জানো? 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। দেখো এখানে আছে x ডিগ্রি, x, এই দেখো x ডিগ্রি, তাহলে x ডিগ্রি সমান কত হবে? এটা মনে মনে, এটা লেখা লাগবে না পরীক্ষা হলে। x দিয়ে গুণ π × x/180 রেডিয়ান। বলো এটা কে কে জানো? এটা পরীক্ষার হলে লিখে দেখাইতে হবে না, এটা মনে মনে। যে আগে আগে ডিগ্রিকে রেডিয়ানে নিতে হবে। প্রশ্নে দেখো ডিগ্রি দেওয়া আছে অ্যাঙ্গেলের একক, তো 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, তাহলে x ডিগ্রি সমান হবে πx / 180 রেডিয়ান। তো এখন এখানে ভ্যালু বসাবো। আগে দেখো, আগে মেকআপ করে নি। আগে ধরো y সমান 2x ডিগ্রি cos 3x ডিগ্রি, তাইলে মেকআপটা করো। 2 × x এর জায়গায় বসাও πx/180, πx / 180 ইন্টু cos 3 × πx / 180। মোটামুটি মেকআপ শেষ, কাটাকাটিটা করে নিই। 2 দিয়ে 180 কে কাটলে নিচে হবে 90 ইন্টু এখানে 3 দিয়ে 180 কে কাটলে, 3 দিয়ে 180 কাটলে উপরে πx, নিচে 60। এই দেখো আমরা মেকআপ করলাম। আচ্ছা আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, এই যে এখানে π/90 এটা কি ধ্রুবক নাকি চলক? বলো এতটুকু। ওয়েট ভাই, আমরা অন্তরীকরণ করবো x এর সাপেক্ষে। এই যে π/90, এই π/90 ধ্রুবক নাকি চলক? অবশ্যই ধ্রুবক। তাহলে এই বেচারাকে আগে বাইরে বের করে ফেলি। দেখো ওয়েট, দেখো ddx অফ y x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এই π/90 ধ্রুবক সামনে চলে আসলো, বাকিটাকে অন্তরীকরণ করব। ddx অফ, বাকি থাকতেছে এখানে x, এখানে cos πx / 60। এখন দেখো এই যে x, এটা একটা ফাংশন, এটা আরেকটা ফাংশন, দুইটা ফাংশন একসাথে গুণ আকারে আছে, বাকিটা কি করে দেওয়া লাগবে বলো? x একটা চলক ফাংশন, cos πx / 60 এটা একটা ফাংশন, দুইটা ফাংশন গুণ আকারে। কোন সূত্র বলো? কোন সূত্র ইউজ করব? ddx অফ ub করো। আচ্ছা এটা করে দেই। দেখো ddx অফ ub π/90 সামনে লিখে ফেলো। এই যে π / 90 ইন্টু একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। প্রথমে ইউ ddx অফ b। আচ্ছা শোনো, এটা এক লাইনে লিখবো, সবাই রেডি হয়ে বসো। এক লাইনে লিখবো, দেখবো কে কে এক লাইনে বোঝে। এই যে ইউ লিখে ফেললাম। ddx অফ v cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x, মাইনাসের সামনে দিলাম মাইনাস cos x, এই যে cos x কে অন্তরীকরণ করলে মাইনাসের সামনে দিলাম মাইনাস sin x, x এর জায়গায় বসবে πx/60। কিন্তু এই যে πx/60 এটাকে তুমি যে x ধরছো, এটা তো x না, এটাকে অন্তরীকরণ করে গুণ করে দিতে হবে। এটাকে অন্তরীকরণ করলে হবে কত? π/60, x এর সাপেক্ষে π/60। কে কে বুঝছো একটু বলো? তারপর প্লাস একটু দেখো, ওয়েট আমি আবার বোঝাই। দেখো ইউ ddx অফ v, ইউ সামনে থাকবে, cos এই পুরাটাকে মনে মনে x ধরো, cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x। কিন্তু যাকে তুমি x ধরছো এখানে একটা ব্র্যাকেট ইউজ করি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এটা তো অ্যাঙ্গেল, সাইনের পরে যেটা আছে এটা কি? অ্যাঙ্গেল। ধরো এখানে থাকলো, হ্যাঁ ওয়েট sin x, কিন্তু এটাকে যে তুমি মনে মনে x ধরছো, এটা তো x না, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে π/60 ধ্রুবক, আর x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। এই দেখো ইউ ddx অফ b শেষ। এবার v হচ্ছে cos πx/60 v ইন্টু ddx অফ ইউ,
ডিডি এক্স অফ ইউ মানে এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে 1, তো 1 দিয়ে গুণ করে কোনো লাভ নাই, শেষ, অ্যান্সার শেষ। এখানে লেখা দিলেই ফুল মার্কস, এতটুকু লেখা দিলেই ফুল মার্কস। বলো কে কে বুঝছো একটু দেখো, এতটুকু লেখা দিলেই ফুল মার্কস। একটু বলো তো, তুমি যদি এক লাইনে বুঝতে না পারো তাহলে ভেঙে ভেঙে করবা। যারা গত ক্লাসটা করছে একটু বলো, যারা 10 নাম্বার ক্লাসটা করে আসছো এটা কি এক লাইনে পারার মতো ক্যাপাবিলিটি হয়েছে? একটু আবার দেখো, যারা গত ক্লাসটা 10 নাম্বার ক্লাসটা চেইন রুল, 10 নাম্বার ক্লাসের চেইন রুলটা যারা গত ক্লাসে পড়ে আসছো, গত ক্লাসে চেইন রুলটা পড়াইছি, তোমাদের কিন্তু এখন এই লাইনটা একবারে লিখতে পারা উচিত। এই যে ইউ ডিডি এক্স অফ ভি, এটাকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স, কিন্তু এটা তো এক্স না, এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাই বাই 60। তারপরে ভি ডিডি এক্স অফ ইউ, এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, 1 দিয়ে গুণ করার দরকার নাই। যদি তোমার এক লাইনে করতে অসুবিধা হয় তাহলে তুমি ভেঙে ভেঙে করবা চেইন রুল দিয়ে, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, এই পর্যন্ত লিখে রাখলেই হবে। অথবা তুমি ধরো এই যে পাই বাই 60 এটা সামনে লিখলা, এটা তো ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যাটাকে সামনে লিখলা, তারপর এটা দিয়ে গুণ করলা, এইভাবে এতটুকু লিখে রাখলে ফুল মার্কস পাওয়া যাবা, এতটুকু লিখে রাখলেই ফুল মার্কস পাওয়া যাবা, চিন্তা করার কোনো কারণ নাই। এখন পরের ম্যাথটাতে যাওয়ার আগে তোমরা আগে এই ম্যাথটা একটু দেখো। এই যে ম্যাথটা একটু শোনো, যখন আমরা দেখব অনেক বড় একটা কিছু গুণ আকারে আছে কিংবা ভাগ আকারে আছে, সেটাকে গুণ থেকে যোগ কিংবা ভাগ থেকে বিয়োগ, দেখো গুণ থেকে যোগ ভাগ থেকে বিয়োগ বানানোর বুদ্ধি কি, লনের সূত্র অ্যাপ্লাই করা। একটু দেখো, কিছু লেখা লাগবে না, শোনো। যখন তুমি দেখবে একটা ম্যাথের মধ্যে অনেক কিছু গুণ আকারে কিংবা ভাগ আকারে আছে, দেখো গুণ আকারে আছে ভাগ আকারে আছে, তো আমরা যদি গুণ আকারে কিংবা ভাগ আকারে রেখে ম্যাথটা করতে চাই, ম্যাথটা অনেক বড় হবে, অ্যান্সার জটিল হবে, অ্যান্সারটা সুন্দর আসবে না, তখন আমরা কি করব, লন ইউজ করব। দেখো কারণ লনে গুণ থাকলে আলাদা করলে যোগ হয়ে যায়, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, তো যোগ বিয়োগ আকারে থাকলে তো অন্তরীকরণ করা একদম পানি ভাত, তাই না? এখন তোমরাই আমাকে বলো, এই যে পরের ম্যাথটা, তোমরা আমাকে বলো এর পরের ম্যাথটা। এই দেখো, ওয়েট, আগে প্রশ্নটা তোলো। তোমাকে বলছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে, আগে প্রশ্নটা তোলো, আমি প্রশ্নটা লিখতেছি, তোমরাও লিখো। এক্স প্লাস 4 হোল কিউব, নিচে ই টু দি পাওয়ার এক্স, উপরে এক্স প্লাস 1 হোল স্কয়ার ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস 1। দেখো তুমি যদি এইভাবে করো যে উপরের পুরাটাকে ধরলাম ইউ, নিচের পুরাটাকে ভি, তাহলে প্রথমে সূত্র বসবে ইউ ডিভাইড বাই ভি, তারপরে উপরে আবার এই দুইটা গুণ আকারে আছে, নিচে আবার এই দুইটা গুণ আকারে আছে। অ্যান্সারটা কি অনেক জটিল হবে না? একটু চিন্তা করো তো। তুমি যদি নর্মালি উপরেরটাকে ইউ নিচেরটাকে ভি ধরে এই ম্যাথটা করা শুরু করো, ডিডি এক্স অফ ইউ বাই ভি, আগে ভাগের সূত্র বসবে, তারপরে উপরে এই দুইটা গুণ আকারে আছে, নিচে এই দুইটা গুণ আকারে আছে। তুমি কি চিন্তা করতে পারতেছো যে উত্তরটা দেখতে একদম বিগ শো এর মতো হবে? কেউ রেসলিং দেখতা? রেসলিং এ বিগ শো ছিল, মনে আছে? তো অ্যান্সারটা কি একদম বিগ শো এর মতো হবে না? তো এখন কি করবো বলো, কি করব? গুণকে যোগ আর ভাগকে বিয়োগ বানানোর জন্য কি করা উচিত বলো, তোমরাই বলো কি করা উচিত? এই কি করা উচিত বলো বলো বলো। যদি দেখো অনেকগুলো ফাংশন গুণ আকারে আছে কিংবা ভাগ আকারে আছে, কি করবা? লন নিয়ে আসবা, লন, উভয় পক্ষে লন নিয়ে আসো। দেখো তোমরা উভয় পক্ষে লন নিয়ে আসো, আমি কপি করে লিখে বলতেছি, উভয় পক্ষে লন নিয়ে আসো। উভয় পক্ষে কি নিয়ে আসো? লন। এই যে এই পাশেও লন নিলাম, এখানে তো আগে থেকে লন ছিল না, আমি উভয় পক্ষে লন নিয়ে আসলাম। মেকআপ, আমরা কিন্তু অন্তরীকরণ শুরু করে নেই, আমরা মেকআপ করতেছি। এবার আমাকে তোমরা বলো, লন আনার পরে উপরের আর নিচেরটা দেখো, তুমি মনে মনে চিন্তা করো, এই মনে মনে এই পুরোটাকে মনে মনে চিন্তা করো এ, নিচেরটাকে বি, লন এ নিচে এ বাই বি, তাহলে কি হবে? এ বাই বি বিয়োগ হয়ে যাবে লন, উপরে থাকবে, ধরো এটা সেকেন্ড ইউজ করি, এক্স প্লাস 1 হোল স্কয়ার ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস 1 মাইনাস লন, এবার লেখো নিচেরটা এক্স প্লাস 4 হোল কিউব ইন্টু, সরি হ্যাঁ, ইন্টু ই টু দি পাওয়ার এক্স। দেখো উভয় পক্ষের লন নিলাম, তাহলে এই যে এই দুইটা ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে আলাদা করলে লনে কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। এবার চিন্তা করো এখানে আবার গুণ আকারে আছে, তাহলে যোগ হবে। ওয়েট, লন ওয়াই, দেখো এই যে এই দুইটা এখানে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এবার আলাদা করো, আলাদা করলে হবে যোগ,
প্লাস এখানে হবে যোগ লন রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান। এইবার মাইনাস, দেখো মাইনাস, এখানে তুমি যদি আলাদা করো, মাঝখানে গুণ আকারে আছে, তাইলে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, পরে দেখাইছি। দেখো এখানে হবে, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে, তা আলাদা করলে এই গুণ চিহ্নটা যোগ হয়ে যাবে, লন ই টু দি পাওয়ার এক্স। দেখো এই যে মাঝখানে গুণ, গুণের বেলায় লন এ বি, লন এ বি মানে লন এ প্লাস লন বি, এখানেও গুণ লন এ প্লাস লন বি। এখন আমাকে বলো, সামনে যেহেতু মাইনাস আছে, এটা কি একবারে কে কে পারবা? এই কাজগুলো কে কে একবারে করতে পারো বলো? যে এই যে মাইনাস, তাহলে ব্র্যাকেট উঠে এটা মাইনাস হয়ে যাবে, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস। বলো এগুলো তো এই বয়সে একবারে করতে পারা উচিত না, যে ভাই এটার জন্য একটা লাইন নষ্ট করবা। বলো এটার জন্য কি একটা লাইন নষ্ট করবা? করবা? কে কে করবা বলো তো? আচ্ছা এখন দেখো, লনের বেলায় পাওয়ার সামনে চলে আসে, দেখো এই যে টু, এই যে পাওয়ার টু সামনে চলে আসবে, এই রুট ওভার মানে পাওয়ার কত বলো? এই বলো রুট ওভার মানে পাওয়ার কত? হাফ, হাফ সামনে চলে আসবে। দেখো এই যে রুট বাদ, রুট বাদ, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, পাওয়ার হাফ সামনে চলে আসবে। এখানে পাওয়ার থ্রি, এখানে পাওয়ার থ্রি, পাওয়ার থ্রি সামনে চলে আসবে। এখানে পাওয়ার এক্স, পাওয়ার এক্স সামনে চলে আসবে। মানে আমাকে তোমরা বলো, এখানে যদি এক্স সামনে চলে আসে, লন এর মান কত বলো? এক্স যদি সামনে চলে আসে, লন এর মান কত? ওয়ান। তাহলে ওয়ান দিয়ে গুণ করলে এটা শুধু এক্স। বলো এই কাছে কে কে বুঝছো? কয়জন এই লাইনটা একবারে লিখতে পারবো বলো তো? এই কয়জন এখান থেকে, শোনো, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় যখন ম্যাথ করাই, মানে ইঞ্জিনিয়ারিং ব্যাচে, এই ম্যাথটা যখন ইঞ্জিনিয়ারিং ব্যাচে করাই, তখন ডিরেক্ট এখান থেকে এটা লিখি। তোমরা কে কে পারবা এখন বলো? ধরো তোমরা তো এখনো ইঞ্জিনিয়ারিং লেভেলে যাও নাই, সেকেন্ড ব্র্যাকেটটা এখন আর দরকার নাই, এখন আর সেকেন্ড ব্র্যাকেট দরকার নাই। দেখো তোমরা যখন ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হবে আমাদের, তখন দেখবা যে ইঞ্জিনিয়ারিং ব্যাচে ডিরেক্ট এই লাইন থেকে এই লাইন থেকে এই লাইন লিখে ফেলি। তোমরা যারা আমাদের এই একাডেমিক ব্যাচে আসো, তোমরা কি ডিরেক্ট এখান থেকে পারবা বলো? ভাইয়া এক্স প্লাস ফোর হবে, এক্স প্লাস ফোর, ও আচ্ছা সরি সরি, হ্যাঁ বলো এটা কে কে পারবা? এক লাইনে কে কে পারবা? এখন দেখো মেকআপ করা শেষ, এই যে এই পর্যন্ত মেকআপ করা শেষ। এখন আমরা অন্তরীকরণ করব। এখন আমরা কি করব? দেখো অন্তরীকরণ, ওয়েট, শোনো, তুমি এখন মাত্র একাডেমিকে অন্তরীকরণ শিখতেছো, তোমার কিন্তু এখনই এটা এক লাইনে লেখার কোনো দরকার নাই। ধরো তুমি এটা এক লাইনে পারতেছো না, তোমার হতাশ হওয়ার কোনো কারণ নেই, তুমি এই ম্যাথটা বুঝলেই মোর দেন এনাফ। এই ম্যাথটা তুমি যদি একাডেমিকে বুঝতে পারো, এই ম্যাথটা একাডেমিকে আসবে না, এগুলো একাডেমিকে আসে না, এগুলো অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে। একাডেমিকে যেগুলো বোর্ডে আসে, এগুলো তো দেখছোই যে কত সহজ সহজ ম্যাথ, এগুলো অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে, শুধু বুঝলেই হবে। এখন আমাকে দেখো, ওয়েট, উভয় পক্ষকে এক্স হিসেবে অন্তরীকরণ করবো। দেখো ডিডি এক্স অফ ওয়াই, এখানে ডিডি এক্স অফ লন ওয়াই, এই এখানে কিন্তু শুধু ওয়াই না, লন ওয়াই আছে, দেখো ভুল করবে না, এখানে কিন্তু লন ওয়াই আছে, এই পাশেও ডিডি এক্স। পুরোটা লেখো, আবার কপি করে নিয়ে এসে পড়ি। স্মার্ট বোর্ড ইউজ করলে এটা খুব সুবিধা, তাই না? তোমরা আবার লিখবে, আমার লেখা লাগবে না। হ্যাঁ আগে এটা লেখো, এই পর্যন্ত লেখো আগে। মেকআপ করা শেষ, মেকআপ করা মানে গুণ আকারে যা ছিল, ভাগ আকারে যা ছিল, সব যোগ বিয়োগ চলে আসে। দেখো এই যে গুণ আকারে ভাগ আকারে সবকিছুকে লন নিয়ে কি করছি, লন নিয়ে সবগুলো দেখো যোগ বিয়োগ আকারে চলে আসে, সব যোগ বিয়োগ আকারে। এইবার আমাকে বলো, ওয়েট, অন্তরীকরণ করবো এক্স এর সাপেক্ষে। দেখো দেখো নর্মালি কিন্তু বাম পাশে শুধু ওয়াই থাকে, তখন ডিরেক্ট ডিডি এক্স অফ ওয়াই লিখে ফেলি। বাট এখানে তো ওয়াই নাই, এখানে আছে লন ওয়াই, কারণ আমরা উভয় পক্ষে লন নিয়ে আসছিলাম, হাওলাত করে ধার নিয়ে আসছিলাম, মনে আছে? আচ্ছা এবার দেখো, তুমি ওয়াই কে মনে মনে এক্স ধরো, বলো এক্স এর সাপেক্ষে লন এক্স কে অন্তরীকরণ করলে কি হয়? ওয়ান বাই এক্স, এক্স এর জায়গায় বসবে ওয়াই, কিন্তু ওয়াই তো এক্স না, ওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করে দিতে হবে। এই কাজটা কে কে বুঝছো বলো? দেখো এইবার কিন্তু বাম পাশে শুধু ওয়াই নাই, শুধু ওয়াই থাকলে আমরা ডিডি এক্স অফ ওয়াই লিখে ফেলি। এইবার দেখো এখানে আছে লন ওয়াই, এই কাজটা কয়জন বুঝছো হাত তোলো? দেখো লন ওয়াই, ওয়াই কে তুমি মনে মনে এক্স ধরো, লন এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স, কিন্তু এখানে তো এক্স না, এখানে আছে ওয়াই, তুমি ওয়াই কে মনে মনে এক্স ধরছো, তাহলে ওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে, চেইন রুল। এটা কে কে বুঝছো একটু বলো তো? এই যে এটা হচ্ছে চেইন রুল। এই যে তুমি ওয়াই কে মনে মনে এক্স ধরেছো,
তো ওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। এই জিনিসটা কে কে বুঝছো একটু বলো তাড়াতাড়ি। চেন রুল, এখানে কিন্তু বাম পাশেও চেন রুল বসছে, কারণ বাম পাশে শুধু ওয়াই নাই, লন ওয়াই আছে। ঠিক আছে, ক্লিয়ার 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 ক্লিয়ার। হ্যাঁ, এবার ডান পাশে দেখো, ওয়েট একবারে করে ফেলবো। দেখো এইবার দেখো, কিচ্ছু লেখো না, দেখো আগে সবগুলা যোগ বিয়োগ আকারে আছে। যোগ বিয়োগ আকারে থাকলে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা অন্তরীকরণ হবে। এইবার দেখো, ওয়েট টু ধ্রুবক সামনে চলে আসবে, লন এক্স প্লাস ওয়ান, এটাকে মনে মনে এক্স ধরো। এক্স প্লাস ওয়ানকে অন্তরীকরণ করলে, লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, কিন্তু এক্স প্লাস ওয়ান তো এক্স না, এটাকে অন্তরীকরণ করলে হবে 1 দিয়ে গুণ করার দরকার নাই। দেখো মনে মনে চিন্তা করো, টু ধ্রুবক সামনে থাকবে, এক্স প্লাস ওয়ানকে এক্স ধরো, লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, কিন্তু এটা তো এক্স না, এটাকে অন্তরীকরণ করলে এক্স কে অন্তরীকরণ করলে 1 কে করলে 0। তো এই 1 দিয়ে গুণ করার দরকার নাই, বাট আমি তোমাকে বোঝানোর জন্য লিখে রাখলাম। এখানেও সেম 1/2 ইন্টু লন এক্স মাইনাস ওয়ান কে মনে মনে এক্স ধরো, লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, কিন্তু এক্স মাইনাস ওয়ান তো এক্স না, এটাকে অন্তরীকরণ করলে 1 - 0 মানে 1 দিয়ে আসলে গুণ করা লাগে না, বাট তোমাকে বোঝানোর স্বার্থে আমি লিখতেছি। এখানে 3 ধ্রুবক x প্লাস 4 কে x ধরো, লন x কে অন্তরীকরণ করলে 1/x, x এর জায়গায় বসবে x প্লাস 4, কিন্তু x প্লাস 4 তো x নয়, এটাকে অন্তরীকরণ করলে 1 দিয়ে গুণ, মাইনাস x কে x এর সাথে অন্তরীকরণ করলে 1, শেষ। এই দেখো কে কে বুঝছো? এই লাইনটা কয়জন বুঝছো একটু বলো, ম্যাথ কিন্তু প্রায় শেষ, আর একটা লাইন বাকি। এই লাইনটা মনে মনে একবারে কে কে পারবা? এই লাইনটা একবারে পারা উচিত না? হ্যাঁ ঠিক আছে, গুড। এইবার দেখো বাইর করতে বলছে কি, দেখো ভাইয়া বাইর করতে কিন্তু বলছে ডিডি এক্স অফ ওয়াই। দেখো যার অন্তরজ বাইর করতে বলছে তাকে আমরা ওয়াই ধরছি, তাহলে তোমাকে কিন্তু বের করতে বলছে কি এক্স এর সাপেক্ষে এটার অন্তরজ, তোমাকে বের করতে বলছে এক্স এর সাপেক্ষে যাকে তুমি ওয়াই ধরছো তার অন্তরজ, ডিডি এক্স অফ ওয়াই। তাহলে এই যে বের করতে হবে ডিডি এক্স অফ ওয়াই, সুতরাং ডিডি এক্স অফ ওয়াই সমান, এই যে এখানে ওয়াই ভাগাকারে আছে, এই ওয়াইটা এই পাশে গিয়ে গুণ হয়ে যাবে না বলো? এই ওয়াইটা এখানে ব্র্যাকেট আর দরকার নাই, বাম পাশে তো ব্র্যাকেট দেই নাই, এই বাম পাশের ওয়াইটা ডান পাশে এসে গুণ হয়ে যাবে না বলো? ভাগাকারে ছিল, লিখো এই যে এই লাইনটা লিখো, এই যে শেষ। এখানে অ্যান্সার দিয়ে দিলে ফুল মার্কস। বলো একটু দেখো কয়জন বুঝছো? ভাই আমাকে কিন্তু বের করতে বলছে ডিডি এক্স অফ ওয়াই, বের করতে বলছে এক্স এর সাপেক্ষে এটাকে আমরা ওয়াই ধরে নিছি, তার মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরজ, এই যে ডিডি এক্স অফ ওয়াই। তাহলে এই যে বাম পাশে ওয়াই ছিল ভাগ আকারে, সেটা ডান পাশে গিয়ে গুণ হয়ে যাবে। বলো কয়জন বুঝছো? কয়জন বুঝতে পেরেছো? ওকে, গুড গুড গুড। এখন এই ম্যাথটা যদি পরীক্ষা আসে, ওয়াই এর মানটা বসাই দিবা। এই ওয়াই কাকে ধরছি? এই যে প্রশ্নে যেটা আছে সেটাই ওয়াই না, লাস্টে ওয়াই এর মানটা বসাই দিবা, কারণ প্রশ্নে কি কোনো ওয়াই ছিল? প্রশ্নে তো কোনো ওয়াই ছিল না, আমরা এটাকে ওয়াই ধরছি, তো এই ওয়াই এর মানটা বসাই দিবা। এই যে এখানে আবার আবার লিখবা, দাঁড়াও আমি লিখে দিই, ওয়াই এর মানটা কিন্তু লাস্টে বসায় দিও, নাইলে আবার অনেক স্যার বলতে পারেন যে তুমি এত অলস কেন, তোমাকে বলবে যে তুমি এত অলস যে ওয়াই এর মানটাও বসায় দিতে পারো নাই। বসাই দাও, ওয়াই এর মানটা বসাই দাও, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান, নিচে এক্স প্লাস 4 হোল কিউব ইন্টু ই টু দি পাওয়ার এক্স, শেষ। বলো এখন এই ম্যাথটা যখন, এই ম্যাথটা শোনো, এই ম্যাথগুলো কিন্তু একাডেমিকে আসে না, একাডেমিকে আসে না, এগুলা পড়ানোই হয় অ্যাডমিশনের জন্য। এখন অ্যাডমিশন টেস্টে যদি আসে, তাহলে এই লাইনটা লেখার দরকার নাই। এই যে দেখো এই লাইনটা না লিখে তুমি ডিরেক্ট এখান থেকে এটা পারবা না। দেখো ভাই আমাদেরকে তো প্রশ্নে বলেই দিছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে, তো উভয় পক্ষে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, দুই পাশে এই ডিডি এক্স, এই লাইনটা কি দেখানোর কোনো দরকার আছে? একটু বলো তো, তুমি চিন্তা করো, একটু চিন্তা করো, দেখো একটু চিন্তা করো যে ভাই উভয় পক্ষে ডিডি এক্স দেখানোর তো দরকার নাই, তুমি ডিরেক্ট অ্যাডমিশন টেস্টে ভাই এই যে ডিরেক্ট এখান থেকে এতটুকু লিখবা, ঠিক আছে? ওকে। একজন বলছে -1 ও তো হবে দাদা, এই -1 কই হবে? -1 হবে কোথায়? এটা কে মাকসুদা? আমি কি কোথাও +1 লিখে ফেলছি মাইনাসের জায়গায়? মাইনাসের জায়গায় প্লাস লিখে ফেলছি লাস্টের আগের লাইনে। হ্যাঁ এই যে -1, এই যে এক্স কে,
এক্স মাইনাস ওয়ান লন করলে এক্স মাইনাস ওয়ান, হ্যাঁ এই যে সেকেন্ড পার্টে এই যে দেখো এক্স মাইনাস লন এক্স মাইনাস ওয়ানকে অন্তর করলে 1/x মাইনাস ওয়ান। ওকে বলো সেকেন্ড পার্টে কোথায়, সেকেন্ড পার্টে কোথায় কোথায় এক্স মাইনাস ওয়ান, বুঝলাম না তো। এই একজন বলতেছে মাইনাস ওয়ান হবে, কোথায় মাইনাস ওয়ান হবে, আমি তো খুঁজে পাচ্ছি না, কোথাও তো ভুল করি নাই। এখানে তো মাইনাস ওয়ান ঠিকই আছে, এখানে তো প্লাস ওয়ান, এটা তো প্লাস, ঠিক আছে এই ঠিক আছে। এটা কে মাইনাস ওয়ান কোথায় তুমি বলতেছো, আমি তো ঠিকঠাকই লিখছি, এইটা প্লাস ওয়ানই হবে আর এইটা মাইনাস ওয়ান, ঠিক আছে। হ্যাঁ গুড, ওকে ফাইন ফাইন ফাইন, ঠিক আছে। এইবার একটু শোনো, একটু শোনো, এই যে ম্যাথটা দেখো, এটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসার মতো ম্যাথ। ম্যাথটা দেখে ভয় পাইও না, ভয় পাইও না, একটু দেখো প্রশ্নটা পড়ো, একটু শোনো। আগের যে ম্যাথটা, এই যে ম্যাথটা শোনো, উপরে দুইটা রাশি গুণাকারে ছিল, নিচে দুইটা রাশি গুণাকারে ছিল। এইবার উপরে তিনটা রাশি গুণাকারে, নিচেও তিনটা রাশি গুণাকারে। এখন একটা জিনিস খেয়াল করো, ওয়েট ওয়েট, আগে লেখো প্রশ্নটা, লিখো প্রশ্নটা, আগে প্রশ্নটা তোলো, ওয়াই ধরো, তারপরে বুঝাইতেছি। প্রশ্নটা তুলে ওয়াই ধরো, ভয় পাইও না কেউ, ভয় পাইলে তো শেষ। 7/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এই টাইপটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এক্স মাইনাস 1 নিচে এক্স কিউব প্লাস 1 টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার কজ এক্স ইন্টু এ টু দি পাওয়ার সাইন এক্স। আগে প্রশ্ন লিখছো, প্রশ্ন লেখা হয়েছে, এবার আমি এক লাইনে লিখবো, দেখবো এটা কে কে বুঝে। ওয়েট, লন ওয়াই একটু তোমাকে দেখায় নিয়েছি, শোনো তুমি একটা জিনিস একটু খেয়াল করো, তুমি যখন এখানে উভয় পক্ষে লন নিছো, উপরে যারা ছিল গুণ আকারে তারা আসছে লাস্টে দেখো যোগ আকারে, এটার সামনে কোনো চিহ্ন নাই, মানে এটাও প্লাস এটাও প্লাস। নিচে যারা ছিল গুণ আকারে, এরা যেহেতু ভাগ আকারে আছে, এরা আসছিল মাইনাস আকারে, একটু মনে আছে? একটু দেখো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এই লাইন থেকে ডিরেক্ট এই লাইন লেখা যায়, একটু শোনো। উপরে গুণ আকারে আছে, এরা আসবে যোগ আকারে, আর নিচে গুণ আকারে, নিচে মানে হরে মানে ভাগ আকারে আছে আলটিমেটলি, তাহলে মাইনাস। একটু দেখো এবার এটা কে কে এক লাইনে বুঝো, একটু দেখো, ওয়েট শোনো শোনো, লন এইটা আসবে গুণ আকারে, যেহেতু আছে যোগ এক্স স্কয়ার প্লাস 3, আর পাওয়ারটা সামনে চলে আসবে, দেখো পাওয়ারটা সামনে চলে আসবে প্লাস, এখানে পাওয়ারটা সামনে চলে আসবে, এখানেও পাওয়ারটা সামনে চলে আসবে, রুট, রুট মানে পাওয়ার হাফ, রুট মানে পাওয়ার হাফ, লন এক্স মাইনাস 1। দেখো একটু শোনো ছোট্ট বন্ধুরা, উপরে যেগুলা গুণ আকারে আছে সবগুলার চিহ্ন হবে প্লাস, এটাও পজিটিভ এটাও পজিটিভ এটাও পজিটিভ। এই যে পাওয়ারটা, পাওয়ারটা সামনে চলে আসবে, লন নিলে লনের সামনে চলে আসবে, এই যে পাওয়ারটা সামনে চলে আসবে, এই যে পাওয়ারটা রুট ওভার অফ মানে পাওয়ার হাফ সামনে চলে আসবে। এবার নিচে যারা আছে তারা আসবে বিয়োগ আকারে, দেখো ওয়েট, এগুলা হলুদ কালার দিয়ে লিখে দাও, বিয়োগ, পাওয়ারটা সামনে চলে আসবে 5 লন এক্স কিউব প্লাস 1। এই লাইনটা একবার লিখতে পারছো মানে তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের প্রিপারেশন শেষ। এখানে খেয়াল করে দেখো, পাওয়ারটা সামনে চলে আসবে, মাইনাস হবে cos x, পাওয়ারটা সামনে আসবে ln e, নিচে পাওয়ারটা সামনে আসবে ln a, পাওয়ারটা সামনে আসবে ln a। বলো তো এটা কে কে লিখতে পারছো এক লাইনে? দেখো এটা যারা যারা এক লাইনে লিখতে পারছো, তোমার এই এই টাইপের ম্যাথ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য আর নতুন কিচ্ছু শেখা লাগবে না, একদম একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত এই টাইপের ম্যাথের জন্য আর কিচ্ছু তোমার নতুন করে শেখার প্রয়োজন হবে না। বলো কে কে বুঝছো? দেখো আমি আবার বলি, সবগুলোর সাথে লন আসবে, এটার সাথে লন এটার সাথে লন, সবগুলোর সাথে লন আসবে, এবং উপরে যারা গুণ আকারে আছে এরা হবে যোগ, এই যে দেখো এটা যোগ এটা যোগ এটা যোগ, নিচে যারা আছে এরা হবে বিয়োগ, এই যে বিয়োগ এই যে বিয়োগ এই যে বিয়োগ, এবং সবগুলা পাওয়ার সামনে চলে আসবে। 7/2 সামনে চলে আসছে, 3 সামনে চলে আসছে, রুট মানে পাওয়ার হাফ,
সামনে চলে আসছে, 5 সামনে চলে আসছে, এই cos x সামনে চলে আসছে, cos x ln e, sin x ln e। এবার আমাকে বলো ln e এর মান কত? এই ln e এর মান কত? ln e এর মান 1 দরকার আছে বলো? ln e এর মান 1 এটা লেখার দরকার আছে? ln e লেখার দরকার নাই। ln e লেখার কোনো দরকার আছে? বিনা দরকারে লেখা শুধু শুধু কোনো দরকার নাই। দেখো এবার, সুতরাং এবার অন্তরীকরণ করব। দেখো ln y কে অন্তরীকরণ করলে 1/y, কিন্তু এটা তো x না, এটাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে। দেখো তুমি মনে মনে চিন্তা করো, অন্তরীকরণ করতেছি, ln x কে অন্তরীকরণ করলে 1/x, কিন্তু এখানে তো x এর জায়গায় y আছে, y কে মনে মনে x ধরছি, তাহলে y কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করে দিতে হবে। এবার এখানে দেখো, ওয়েট, এক লাইনে ভালো মতো দেখো, বোঝো, 7/2 ln এর পরে পুরোটাকে মনে মনে x ধরো, ln x, x কে অন্তরীকরণ করলে 1/ln x কে অন্তরীকরণ করলে 1/x, x স্কয়ার প্লাস 3, কিন্তু x স্কয়ার প্লাস 3 এটা তো x না, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x আর 3 কে করলে 0, তাহলে 2x দিয়ে গুণ। আগে বলো এটা কয়জন বুঝছো? এটা বুঝছো মানে বাকিগুলো নিজেরাই পারবা। দেখো এটা কয়জন বুঝছো একটু দেখো, একটু দেখো, 7/2 ধ্রুবক সামনে চলে আসছে, ln এর পরে x স্কয়ার প্লাস 3 কে মনে মনে x ধরো, ln x কে অন্তরীকরণ করলে 1/x, কিন্তু x স্কয়ার প্লাস 3 তো x নয়, এটাকে অন্তরীকরণ করলে x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, 3 কে করলে 0, 2x দিয়ে গুণ। এবার একই ভাবে 3 ধ্রুবক সামনে থাকবে, এটাকে x ধরো, 1/x⁴ - 1, ln x কে অন্তরীকরণ করলে 1/x, কিন্তু এটা তো x না, x⁴ কে অন্তরীকরণ করলে 4x³। দেখো x⁴ কে অন্তরীকরণ করলে 4x³ পাওয়ারটা সামনে চলে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে, আর -1 কে অন্তরীকরণ করলে 0, 0 বিয়োগ করে কোনো লাভ নেই, প্লাস 1/2। এখানে দেখো ln x - 1 অন্তরীকরণ করলে 1/x - 1, কিন্তু x - 1 তো x না, এটাকে অন্তরীকরণ করলে 1 দিয়ে গুণ করার কোনো দরকার নেই। এখানে 5 ln এর পরেরটাকে x ধরো, ln x কে অন্তরীকরণ করলে 1/x, x এর জায়গায় বসবে x³ + 1, কিন্তু x³ + 1 তো x নয়, এটাকে অন্তরীকরণ করো, x³ কে অন্তরীকরণ করলে 3x², আর 1 কে করলে 0, মাইনাস cos x, cos x এর অন্তর্গত হচ্ছে মাইনাস sin x, মাইনাসে মাইনাসে প্লাস sin x। এখানে মাইনাস, ln এ হচ্ছে ধ্রুবক, দেখো এই যে ln এ, এই ln এ কিন্তু ধ্রুব সংখ্যা, মাইনাস ln এ সামনে চলে আসছে, sin x কে অন্তরীকরণ করলে cos x, sin x কে অন্তরীকরণ করলে cos x। বলো কয়জন বুঝছো? শেষ। এই টাইপের একদম একাডেমিক টু অ্যাডমিশন, এই জীবনে একাডেমিক টু অ্যাডমিশন, এই লাইফে আর এই টাইপের নতুন আর কোনো কিছু ম্যাথ লেকচার লাগবে না। বলো এরপরে লাস্টে কাজ কি? এই লাস্টে কাজটা কি করে দেওয়া লাগবে? ওয়াইটা দিয়ে গুণ করে দেবো। বলো এই লাস্টে কাজটা কি করে দেওয়া লাগবে? দাঁড়াও একটু করে দিই। সুতরাং ddx অফ ওয়াই সমান এই ওয়াই দিয়ে আর গুণন, ওয়াই এর মানটা তোমরা বসাইও, ওয়াই এর মানটা তোমরা বসাইও, আমি বসাইলাম না, ওয়াই এর মানটা তোমরাই বসাইও। হ্যাঁ ওকে, ওয়াই এর মানটা তোমরা বসাই নিও, ওয়াই এর মানটা তোমরাই বসাই নিও, আমি আর বসাইলাম না। হ্যাঁ ওকে গুড। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে ঘটনা, খুবই সুন্দর ম্যাথ। বলো নিজেকে মনে হচ্ছে না যে বিশাল কিছু একটা শিখলাম? হ্যাঁ, এখন থেকে যদি কলেজে গিয়ে উস্তাদি দেখাইতে চাও, যে বন্ধুর সাথে উস্তাদি দেখাবা, এরকম একটা ম্যাথ দিয়ে বলবা এবার অন্তরীকরণ কর, সে তো তোমার গুরু মানবে। হ্যাঁ, তুমি যদি তোমার কোনো এক ফ্রেন্ডে এই ম্যাথ দিয়ে বলো যে এটা কর, অন্তরীকরণ কর, তারপর তুমি যদি দেখাই যে ওইটা ভাবে করা লাগে, সে তো মনে করবে তুমি একদম ম্যাথের জাহাজ। কি বলো? তোমার বন্ধু মনে করবে যে তুমি ম্যাথের জাহাজ। এদিক দিয়ে এটা যে কিছুই না, এটা কি বলো? দেখো এই জিনিসটা কি মাথায় ঢুকছে? একটা জিনিস বলো, যে যখনই তুমি দেখবা একসাথে অনেকগুলা রাশি গুণ আকারে কিংবা অনেকগুলা রাশি ভাগ আকারে আছে, তখন তুমি উভয় পক্ষে লন নিয়ে আসবা, যার অন্তরজ বের করতে বলবে তাকে ওয়াই ধরবা, ধরে উভয় পক্ষে লন নিয়ে আসবা। তাহলে উপরে যারা গুণ আকারে আছে এরা যোগ আকারে আসবে ফাইনালি, নিচে যারা গুণ আকারে আছে এরা বিয়োগ আকারে আসবে, এবং পাওয়ার গুলা সামনে চলে আসবে। এরপরে লন কে অন্তরীকরণ করে তো পানি ভাত, লন কে অন্তরীকরণ করা পানি ভাত। ঠিক আছে,
ওকে দাদা -1 হবে না, ডিডি এক্স অফ এক্স মাইনাস ওয়ান না, এক্স মাইনাস ওয়ানের অন্তরজ +1। দেখো এক্স মাইনাস ওয়ান, তুমি ডিডি এক্স অফ এক্স মাইনাস ওয়ান এটাকে যদি অন্তরীণ করো কি হবে? এক্স কে অন্তরীণ করলে 1, 1 কে করলে 0, তাহলে +1 -1 কেন হবে? এটা কে কমেন্ট করছে? এই সুপর্ণা, বুঝছো? এক্স মাইনাস ওয়ানের অন্তরজ +1, 1 - 0, 1 - 0, এই জন্য +1, এটা -1 না। এই তোমরা কি এই জন্য -1 বলতেছিলে তখন? হ্যাঁ -1 তো সুপর্ণা, তুমি এই জন্য মাইনাস বলতেছিলা যে এখানে -1 হবে? এই এতক্ষণে বুঝছি, একটু আগে যে কমেন্ট করতেছিল দাদা -1 দিয়ে গুণ করতে হবে, এতক্ষণে বুঝলাম যে এই যে দেখো এইটাকে মনে মনে x ধরো, ln x কে অন্তরীকরণ করলে 1/x, কিন্তু এটা তো x না, এটাকে অন্তরীকরণ করলে হবে 1 - 0 মানে 1, -1 না, -1 হচ্ছে ধ্রুবক, যে কোনো ধ্রুব সংখ্যাকে অন্তরীকরণ করলে 0, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, বুঝছো? গুড, ওকে, ফাইন ফাইন ফাইন। এইবার পরবর্তী টাইপে যাওয়ার জন্য বিপরীত ত্রিকোণমিতি এই অধ্যায়ের কয়েকটা সূত্র শেখা লাগবে। তো তোমরা তো এখনো বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় পড়ো নাই, কেউ পড়ছো? কেউ কি আসো এমন? সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 বিপরীত ত্রিকোণমিতি এই অধ্যায়টা আছে সেকেন্ড পেপার চ্যাপ্টার 7। তো তোমরা তো এখনো পড়ো নাই, কোনো অসুবিধা নাই, এই সূত্রগুলা এমনি মনে থাকবে। আমি আবার বলতেছি, শোনো, এই সূত্রগুলো একবার দেখলে এমনি মনে থাকবে, চিন্তার কোনো কারণ নাই। বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় পড়া না থাকলে কোনো সমস্যা নেই, সূত্রগুলো এমনি পারবা। ওয়েট, দেখো সাইন অফ সাইন ইনভার্স এক্স, এটার মান হচ্ছে এক্স। এই সূত্র এই যে তুমি দেখছো আর ভুলতে পারবা? বলো বলো। সাইন অফ, এটা একটা ব্র্যাকেট ইউজ করে, মাঝে মধ্যে ব্র্যাকেট ইউজ করলেও হয় না করলেও হয়। সাইন অফ সাইন ইনভার্স এক্স সমান এক্স, এটা অনেকে এইভাবে মনে রাখে, সাইন সাইন ইনভার্স কাটা থাকবে শুধু এক্স। আসলে কাটাকাটি যায় না, সাইন ইনভার্স হচ্ছে একটা অ্যাঙ্গেল, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে, আর সাইন তো একটা ত্রিকোণমিতিক অনুপাত, এটা কাটাকাটি যায় না। তবে যখন বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় পড়বা তখন দেখবা যে প্রমাণগুলা দেখবা যে সাইন অফ সাইন ইনভার্স এক্স কেমনে এক্স হয়। তুমি মনে রাখার জন্য মনে রাখতে পারো যে সাইন সাইন ইনভার্স কাটা থাকবে শুধু এক্স, এটা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের জন্য সত্য। ধরো সাইন অফ সাইন ইনভার্স এক্স মানে এক্স, কজ অফ কজ ইনভার্স এক্স মানে এক্স, টেন অফ টেন ইনভার্স এক্স, তুমি মনে মনে এইভাবে চিন্তা করো, কোনো সমস্যা নাই, যে টেন টেন ইনভার্স কাটা থাকবে শুধু এক্স, বুঝছো? ধরো যদি এরকম হয়, বলো কট কট ইনভার্স 2x, এটার মান কত হবে বলো? কট কট ইনভার্স 2x মান কত হবে? মনে মনে চিন্তা করো এইভাবে, কট কট ইনভার্স কাটা থাকবে শুধু 2x, মানে এরপরে যা থাকবে সেটাই ভ্যালু, বুঝছো? এই সূত্রগুলো এমনিও তুমি চাইলেও বলতে পারবে না। এবং দেখো তোমরা কি এটা জানো, মনে আছে সাইনের উল্টা কসেক, কজের উল্টা সেক, টেনের উল্টা কট, কার কার মনে আছে বলো? সাইনের উল্টা কোসেক, টেনের উল্টা কট, আর কজের উল্টা সেক। তো ধরো সাইন ইনভার্স, এইটাকে তুমি যদি কসেক ইনভার্স বানাও তাহলে এই যে এক্স এটা উল্টায় যাবে। দেখো ওয়েট, দেখো এই যে ধরো তুমি সাইন ইনভার্সকে কোসেক ইনভার্সে কনভার্ট করবা, তাহলে এক্স হয়ে যাবে 1/x, কজ ইনভার্সকে সেক ইনভার্সে নিবা, এক্স হয়ে যাবে 1/x, টেন থেকে কট মানে টেন ইনভার্সকে 1/x। বলো এটা মনে থাকবে? একটু বলো। এই যে সূত্রগুলো একটু দেখো, এগুলা তুমি চাইলেও আর ভুলতে পারবা? ধরো তুমি বিপরীত ত্রিকোণমিতি কি জিনিস কিছুই জানো না, এটা খায় নাকি মাথায় দেয় এটাও জানো না, কোনো সমস্যা নেই, কিছু জানা লাগবে না। এই সূত্রগুলো এখন আর তুমি চাইলেও ভুলতে পারবা? ধরো তুমি চাইতেছো ভাই আমি চাই না এগুলো মনে রাখতে, আমি এগুলা মনে রাখতে চাই না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। তুমি মনে রাখতে চাও না, অসুবিধা নাই, মনে রাখা লাগবে না, এমনি তুমি পারবা। আচ্ছা, এখন এখন দুইটা সূত্র মনে রাখা লাগবে, এগুলোও বিপরীত ত্রিকোণমিতির। তোমরা আগে আমাকে বলো, ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি তো সবাই মোটামুটি পড়ছো তাই না? ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.2, এরকম দুইটা সূত্র মনে আছে? টেন এ প্লাস বি সমান টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই 1 - 10 a 10 b। আরেকটা ছিল টেন এ মাইনাস বি সমান টেন এ মাইনাস 10 b ডিভাইডেড বাই 1 + 10 a 10 b, মনে আছে? মানে একটা টেন এ প্লাস বি এর সূত্র আর একটা টেন এ মাইনাস বি এর সূত্র। ওই সূত্রগুলা থেকেই বিপরীত ত্রিকোণমিতিতে এই সূত্রগুলো আসে। দেখো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, যখন প্লাস থাকবে টেন ইনভার্স উপরে প্লাস নিচে মাইনাস। দেখো এই যে তোমার ফার্স্ট পেপারের সূত্রগুলো মনে আছে? ফার্স্ট পেপারের সূত্রগুলো কিন্তু এরকম ছিল যে মাঝখানে প্লাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, আর মাঝখানে মাইনাস থাকলে উপরে মাইনাস। মানে দেখো এখানে যে চিহ্নটা থাকবে সেটা উপরে বসবে, দেখো এই যে উপরে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর বেলায়
উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস। আর টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই, এটার বেলায় উপরে হবে মাইনাস, নিচে হবে প্লাস, বাকি সব সেম। একটু একটু কষ্ট করে এটা মুখস্থ করে ফেলো, একটু কষ্ট করে এই সূত্রটা মুখস্থ করে ফেলো। দেখো বলো, মুখস্থ করে ডান কমেন্ট করো, ক্লাসেই মুখস্থ করে ফেলো। একটু কষ্ট করে এই দুইটা সূত্র ক্লাসের মধ্যেই মুখস্থ করে ডান কমেন্ট করো। একটু কষ্ট করে এই সূত্রগুলা ক্লাসের মধ্যেই মুখস্থ করে ফেলো। টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সমান টেন ইনভার্স, মাঝখানে প্লাস থাকলে উপরে প্লাস, নিচে মাইনাস, এক্স প্লাস ওয়াই, নিচে ওয়ান মাইনাস এক্স ওয়াই। আর টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই, মাঝখানে মাইনাস থাকলে উপরে মাইনাস, নিচে প্লাস, টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই, নিচে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, গুড। এইবার ত্রিকোণমিতির বিপরীত ত্রিকোণমিতির অন্তরীকরণের সূত্রগুলো মুখস্থ করতে হবে। কি ব্যাপার, যায় না কেন এটা? হ্যাঁ, বিপরীত ত্রিকোণমিতির অন্তরীকরণের সূত্র। ওয়েট, একটু শোনো। ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স, ডিডি এক্স অফ কজ ইনভার্স এক্স। আমরা তো সাইন এক্স, কজ এক্স, টেন, সেক, কট সবগুলার মানে ত্রিকোণমিতিক অনুপাতের সবগুলোর অন্তরীকরণের সূত্র শিখে আসছি। বাট এইবার বিপরীত ত্রিকোণমিতির অন্তরীকরণের সূত্রগুলো মুখস্থ করতে হবে। ওয়েট, এই দুইটা একই রকম সূত্র, একটু লিখো। এই দুইটা একই রকম সূত্র, খালি পার্থক্যটা কোথায় একটু দেখো তো। ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর কজ ইনভার্স এক্স এর বেলায় খালি সামনে একটা মাইনাস। দেখো তুমি একটা মুখস্থ করবে, আরেকটা এমনি মনে থাকবে। ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এর অন্তর্গত সূত্র ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর কজ ইনভার্স এক্স এর বেলায় শুধু সামনে একটা মাইনাস। আর এই দুইটা টেন ইনভার্স কট ইনভার্স, এই দুইটা হুবহু সেম, খালি পার্থক্যটা কোথায় দেখো। টেন ইনভার্স এক্স এর অন্তর্গত হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটাতে কোনো রুট ওভার নাই, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আর কট ইনভার্স এক্স এর অন্তর্গত মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এইবার দেখো সেক ইনভার্স এক্স, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস, খেয়াল করে দেখো। তুমি যদি টেন ইনভার্স এক্স এটা মুখস্থ করো, কট ইনভার্স এক্স এমনি মনে থাকবে। তারপরে সেক এবং কোসেক, ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স এটার অন্তরজ ওয়ান বাই এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর কোসেক ইনভার্স এক্স এর বেলায় সামনে খালি একটা মাইনাস। তার মানে তুমি জাস্ট এই তিনটা একটু কষ্ট করে মুখস্থ করবে। হ্যাঁ, এই তিনটা মুখস্থ হলে বাকি তিন এমনি মনে থাকবে। একটু কষ্ট করে মুখস্থ করো তো, ট্রাই করো, এলা মনে থাকা উচিত। একটু কষ্ট করে মুখস্থ করে দেখো তো মনে থাকে কিনা। একটু কষ্ট করে মুখস্থ করো, একটু মুখস্থ করে ডান কমেন্ট করো, মুখস্থ করে ডান কমেন্ট করো। একটু কষ্ট করে মুখস্থ করে বলো এটা মনে থাকে কিনা। আমার সাথে সাথে একটু মুখস্থ করে বলো। ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স ওয়ান বাই রুট ওভার অফ এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, কজ ইনভার্সে বেলা সামনে মাইনাস। ডিডি এক্স অফ টেন ইনভার্স এক্স ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, কট ইনভার্সে বেলা মাইনাস সামনে। ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স ওয়ান বাই এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর কোসেক ইনভার্স এক্স এর বেলায় সামনে মাইনাস। ঠিক আছে, গুড গুড গুড। এইবার দেখো, হ্যাঁ এই ম্যাথটা প্রশ্নটা তোলো। শোনো, তোমার বাংলা লেখার দরকার নাই, তুমি শুধু 10 নাম্বার দিয়ে এটা লেখো। 10 নাম্বার দিয়ে শুধু এই প্রশ্নটা লিখো। অন্তরীকরণ করবো, এক্স হিসেবে অন্তরীকরণ। তুমি ওয়াই ধরতে পারো, ধরো ওয়াই ধরেই নিলাম, সুন্দর দেখা যাবে। ওয়াই ধরে করলে মাত্র এটা সুন্দর দেখা যায়, আর কিছু না। তুমি ডিরেক্ট করে ফেললেও সমস্যা নাই। দেখো মাত্র সূত্র শিখলাম, কি সূত্র শিখলাম দেখো। ওয়েট, ডিডি এক্স অফ টেন ইনভার্স এক্স সূত্র কি, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। বলো আমাকে বলো, ই টু দি পাওয়ার এক্স কে কি মনে মনে এক্স ধরা যায়? অবশ্যই যায়। তাহলে ডিডি এক্স অফ ওয়াই, ই টু দি পাওয়ার এক্স কে মনে মনে এক্স ধরো, টেন ইনভার্স এক্স সূত্র কি, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এক্স এর জায়গায় বসবে ই টু দি পাওয়ার এক্স, কিন্তু যাকে তুমি এক্স ধরছো সে তো এক্স নয়, তাকে অন্তরীকরণ করে গুণ করতে হবে। ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয়, শেষ। বলো, এইগুলা সৃজনশীলের কতে আসবে? শোনো, এগুলা বেশি ইজি ম্যাথ, এগুলা সৃজনশীলের ক মানে 2 নাম্বারের জন্য আসবে, এগুলা গ ঘতে আসবে না, বুঝছো? এবার বলো এটাকে কে পারবা? এটাকে এক্স ধরে ফেলো, এটাকে এক্স ধরে ফেলো। দেখো একবারে করে ফেলি, দেখো ডিরেক্ট লিখতেছি। ডিডি এক্স অফ, ডিরেক্ট লিখে ফেলি ওয়াই। তুমি আগে ধরো ওয়াই, ধরো এটা সমান ওয়াই। টেন ইনভার্স এক্স এটাকে ধরো এক্স, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। কিন্তু যাকে তুমি এক্স ধরেছো সে তো এক্স নয়,
সাইন ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কজ ই টু দি পাওয়ার এক্স। কিন্তু এখানে তুমি এক্স ধরেছো কাকে? ই টু দি পাওয়ার এক্স কে। এটাও তো এক্স নয়, এটাকে আবার এক্স হিসেবে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স। বলো তো এটা কয়জন বুঝছো? একটু বলো। না বুঝে আবার ইয়েস বইলো না, একটু দেখো, ওয়েট। আমরা তো ভাই একটু আগে সূত্র শিখলাম, মাত্র গরম গরম সূত্র শিখলাম যে ডিডি এক্স অফ টেন ইনভার্স এক্স সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে এখানে টেন ইনভার্স এক্স এর পরে যেটা আছে পুরোটাকে এক্স ধরলাম। টেন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় বসছে এই পুরাটা। এটাকে আবার অন্তরীকরণ করতে হবে সাইন ই টু দি পাওয়ার এক্স। এইবার তুমি ই টু দি পাওয়ার এক্স কে মনে মনে এক্স ধরো, সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স। কিন্তু এটা তো এক্স না, ই টু দি পাওয়ার এক্স কে আবার অন্তরীকরণ করলে হবে ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করতে হবে। ওকে ফাইন। তো এইবার আমি তোমাকে একটু খেয়াল করে দেখো, এই টাইপের প্রশ্ন টেন ইনভার্স এক্স এটা দিয়ে করাইলাম। ধরো এবারে হুবহু সেম যদি সেক ইনভার্স এক্স দিয়ে আসে, ধরো সেক ইনভার্স ই টু দি পাওয়ার এক্স, কে কে পারবা বলো? ধরো কে কে পারবা? আমি তোমাকে টেন ইনভার্স দিয়ে পড়াই দিলাম, পরীক্ষায় কট ইনভার্স দিয়ে আসতে পারে, সাইন ইনভার্স দিয়ে আসতে পারে, সেক ইনভার্স দিয়ে আসতে পারে, কোসেক ইনভার্স দিয়ে আসতে পারে। সূত্রটা কি? ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স সূত্র হচ্ছে 1/x রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, 1/x রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো সেক ইনভার্স ই টু দি পাওয়ার এক্স কে তুমি মনে মনে এক্স ধরো, 1/x এর জায়গায় বসবে ই টু দি পাওয়ার এক্স, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স এর জায়গায় বসবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। কিন্তু যাকে তুমি এক্স ধরেছো সে তো এক্স নয়, তাকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে দিতে হবে। বলো, তার মানে একটা যদি ভালো মতো করা যায়, বাকি সবগুলো কি হাউস ওয়াইফ দিলে তোমরা কি মাইন্ড করবা? হ্যাঁ, 24 বেচে না 23 বেচে এক স্টুডেন্ট বলছিল, দাদা আপনি ম্যাথ করাই দেন একটা, বাড়ির কাজ দেন 10টা, নিজে একটা করে 9টা আমাদের উপরে চাপাই দেন। তোমরাই বলো, আমি যদি এখান থেকে যে কোনো একটা করাই দিয়ে বাকি সবগুলা বাড়ির কাজ দিয়ে দেই, এটা কি আমার দোষের কিছু? আমি নিজে একটা করে দিছি, বাকি সবগুলা কি পারা উচিত না? আজকে ক্লাসের পর কিন্তু বাড়ির কাজ দিব, পারা উচিত কিনা বলো? এগুলা কি করে দেওয়া উচিত? তোমরাই বলো, করে দেওয়া উচিত? এটাকে এক্স ধরবা, 10x কে অন্তরীকরণ, আচ্ছা এটা একটা করে দে, দাঁড়াও একটা করে দে, বাকিগুলা বাড়ির কাছে দিয়ে দেবো না, বাকিগুলা হ্যাঁ মোটামুটি আজকে ক্লাসের পরে আমি বই থেকে দেখাই বাড়ির কাজ দেবো। আপাতত আর ক্লাসের মধ্যে আর বাড়ির কাজ দেওয়ার দরকার নাই, বই থেকেই বাড়ির কাজ দেবো। দেখো 10 এর পরে আমি একবার লিখে দাও, 10 এর পরে যেটা আছে এক্স ধরো, তোমরা আগে লিখবা ধরি ওয়াই ধরি, তারপর ডিডি এক্স অফ ওয়াই লিখবা। 10 এর পরে পুরোটাকে এক্স ধরো, 10x কে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স এর জায়গায় বসবে সাইন ইনভার্স এক্স। কিন্তু এটা তো এক্স না, দেখো 10x অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স, কিন্তু এটা তো এক্স না, এটাকে অন্তরীকরণ করলে সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে 1/1 রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। কে কে বুঝছো বলো, একটু বলো। এই পর্যন্ত কয়জন বুঝছো? যাওয়ার আগে বলে যাও, আমাদের আজকে ক্লাস মোটামুটি এ পর্যন্তই। বলো 10 এর পরে সাইন ইনভার্স এক্স, এটাকে মনে মনে এক্স ধরো, 10x কে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স এর জায়গায় বসবে সাইন ইনভার্স এক্স, কিন্তু এটা তো এক্স না, সাইন ইনভার্স এক্স তো এক্স না, এটাকে অন্তরীকরণ করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এই আরো কয়েকটা ম্যাথ করাই ফেলি। এই দাঁড়াও, এই ক্লাস তো অনেক কম হয়েছে, এই চলে গেছো নাকি? তোমরা কি চলে গেছো? মাত্র তো 1 ঘন্টা হয়েছে, আরো 2-3টা ম্যাথ করাই ফেলি নাকি? আরো সুন্দর সুন্দর কয়েকটা ম্যাথ আছে, একটু ওয়েট। আচ্ছা এবার এইটা কে কে পারবে একটু দেখো, ওয়েট। এই যে ইউ ভি, দেখো এই যে একটা ফাংশন, ওয়েট, এই যে একটা ফাংশন আর এই যে একটা ফাংশন গুণাকার আছে, ইউ ভি, এই পারবা না? ইউ ভি ডিডেক্স অফ ইউ ভি, এগুলো বোর্ডে আসা ম্যাথ, এগুলো সব বইয়ে আছে। একটু ওয়েট, এবার এইটা একটু ওয়েট। এই যে আজকে যে নতুন সূত্র শিখলাম, দাঁড়াও, যাইও না, অনেকে কি চলে গেছে নাকি যে আজকে এই পর্যন্ত এতটুকু বলে ফেলছিলাম? দাঁড়াও,
এই যে একটা নতুন সূত্র শিখলাম না, এটাতে একটা কয়েকটা ম্যাথ করি। কই গেল? এই যে দাঁড়াও দাঁড়াও, এই যাইও না। এই যে নতুন একটা সূত্র, একজন বলছে চলে গেছি দাদা, চলে গিয়ে তুমি কমেন্ট করতেছো কেমনে? দেখো এই যে নতুন একটা সূত্র শিখলাম, একটা দুইটা ম্যাথ করে দেই, নাহলে অবিচার হয় না, সূত্রটা মন খারাপ করবে। দেখো ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। এইবার দেখো ওয়াই ধরো, এক্স এর সাপেক্ষে অন্তররাশি নির্ণয় করো। ওয়াই কট ইনভার্স 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স। আমরা কি কট ইনভার্সের সূত্র শিখছি আজকে? বলো। আমরা টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই শিখছি, টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই শিখছি। দেখো ওয়েট, সূত্রটা লিখি, একটু লিখি। টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, সূত্র কি? টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। প্লাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, আর মাইনাস থাকলে উপরে মাইনাস নিচে প্লাস। এখন দেখো এই যে এটা দেখতে কি এই আকৃতির না? দেখো আচ্ছা তোমরা আগে আমাকে বলো, কট ইনভার্সকে যদি আমি টেন ইনভার্স বানাই উল্টে যাবে না? এই যে এই রাশিটা উল্টে যাবে। 1 মাইনাস এক্স, এটা আগে কে কে বুঝছো বলো? মাইনাসটা উপরে উঠে যাবে, প্লাসটা নিচে নেমে যাবে। এটা কোন সূত্র? ওয়েট আমি তোমাকে দেখাই নিয়ে আসি। দেখো এটা হচ্ছে যে এই সূত্রগুলো, এই যে কই কই কই, এই যে দেখো, ধরো তুমি টেন ইনভার্স থেকে কট ইনভার্স অথবা কট ইনভার্স থেকে টেন ইনভার্সে নিবা, তাহলে এখানে যে ভ্যালুটা থাকবে সেটা উল্টে যাবে। এখানে এক্স থাকলে এখানে 1/x হবে, এখানেও এক্স থাকলে এখানে 1/x হবে, উল্টে যাবে। তো এটা আমি লিখতে পারি কিনা বলো? বলো। কট ইনভার্সকে টেন ইনভার্সে নিছি, উল্টে গেছে, 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স উল্টে গেছে। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, এইবার এই যে এই জিনিসটার সাথে এই জিনিসটার একটা মিল খুঁজে পাচ্ছ? একটু দেখো তো, গন্ধ খুঁজে পাও কিনা দেখো। উপরে আছে মাইনাস, দাঁড়াও চেঞ্জ করে দিই। এখানে উপরে মাইনাস আছে, উপরে মাইনাস আছে, আমি সূত্রটা চেঞ্জ করি। এখানে এই সূত্রটা বসবে। দেখো উপরে আছে মাইনাস, এই যে উপরে, এখানে উপরে মাইনাস আছে, তাহলে এখানে সূত্রটা হবে এইটা, উপরে মাইনাস নিচে প্লাস। আগে একটু দেখো, একটু দেখো এটার সাথে এটার কোনো মিল খুঁজে পাও কিনা, একটু গন্ধ পাও কিনা দেখো তো। একটু ভালো করে শ্বাস নিয়ে দেখো, এরকম ভালো কিছু খাবার রান্না হলে যেমন শ্বাস নিয়ে মজা লাগে না, এরকম শ্বাস নেও। দেখো তাহলে এইটাকে আমরা ওটার মতো বানাই। একটু দেখো, একটু খেয়াল করে দেখো, এটাকে কি এরকম লেখা যায়? ওয়াই সমান টেন ইনভার্স এক্স মাইনাস 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, 1 প্লাস 1 ইন্টু এক্স। বলো লেখা যায়? দেখো নিচে কিন্তু এই দুটো গুণাকারে আছে, এই যে এক্স ওয়াই। তো ভাই 1 এবং এক্স গুণ করলে তো এক্সই হয়, 1 এবং এক্স গুণ করলে তো এক্সই হয়। এটা কি দরকার আছে এইভাবে লেখা? না লিখলেও হয়, বাট এটা একটু হয়েছে। দেখো এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই, তাহলে এখানে এক্স এর জায়গায় 1 বসবে আর ওয়াই এর জায়গায় এক্স বসবে। দেখো তাহলে এটা সমান, সূত্র দেখো এই যে সূত্র হচ্ছে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই। এক্স এর জায়গায় বসবে 1 মাইনাস ওয়াই এর জায়গায় বসবে এক্স। বলো এতটুকু কে বুঝছো? আমরা এখনো অন্তরীকরণ শুরু করিনি, আমরা মেকআপ করতেছি। বলো তুমি এখানে ব্র্যাকেট দিলে হবে না দিলে হবে। এবার দেখো টেন ইনভার্সের পর এই যে 1, এখানে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে। এই এখানে ওয়াই না তো ওয়াই এর জায়গায় এক্স বসবে। আগে বলো, আমরা কিন্তু অন্তরীকরণ শুরু করি না, এতটুকু কে বুঝছো? দেখো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই। তাহলে এক্স এর জায়গায় 1 বসবে, ওয়াই এর জায়গায় এক্স বসবে। ওকে এইবার দেখো অন্তরীকরণ করব। সুতরাং ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ ওয়াই সমান, দেখো আমাকে তোমরা বলো এটা কি ধ্রুব সংখ্যা নাকি চলক? বলো। আমরা অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে। এই রাশিতে কোনো এক্স আছে? বলো। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এখানে কোনো এক্স আছে না? এটা তো ধ্রুব সংখ্যা, টেন ইনভার্স 1, এই পুরোটাই ধ্রুব সংখ্যা। তো ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে 0 মাইনাস টেন ইনভার্স এক্স এর অন্তরজ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কয়ার। শেষ। তাহলে উত্তর হচ্ছে এটা। 0 তো লিখে লাভ নাই, 0 তো লিখে লাভ নাই, উত্তর হচ্ছে এটা। শেষ। কে কে বুঝছো বলো? এই মাত্র ইজি মিডিয়াম হার্ড র্যাঙ্ক করো, কোন র্যাঙ্কের মধ্যেই পড়বে না, এটা হবে ভেরি ইজি। ইজি মিডিয়াম হার্ড র্যাঙ্কের মধ্যেই পড়বে না এটা, তাই না? কেউ যদি এই ম্যাথগুলোকে ইজি মিডিয়াম হার্ড র্যাঙ্ক করে তাহলে এটা
ভেরি ইজি, ভেরি ইজির মধ্যে পড়বে। এখন এই সূত্রগুলোতে একটা সুন্দর জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা কি? এই সূত্রগুলো তুমি যখন ইউজ করবা, নিচে বাম পাশে অলওয়েজ এখানে 1 বানাইতে হবে। দেখো একটা জিনিস খেয়াল রাখো, এই দেখো টেন ইনভার্স উপরে প্লাস মাইনাস যেটাই থাকুক, নিচে বাম পাশে এটা অলওয়েজ 1 হইতে হবে না? একটু তাকাই থাকো, দুইটা সূত্রের দিকে তাকাই থেকে বলো, এই সূত্রগুলো যদি আমি অ্যাপ্লাই করতে চাই, এক্স আর ওয়াই এর মান যাই হোক না কেন, এক্স আর ওয়াই এর জায়গায় তো অন্য কোনো ভ্যালুও থাকতে পারে, কিন্তু এখানে অলওয়েজ 1 থাকতে হবে। এই জিনিসটাকে মাথার মধ্যে ঢুকছে একটু বলো, যেহেতু তোমরা এখনো বিপরীত ত্রিকোণমিতি পড়ো নাই, আপাতত সূত্রগুলো এই জিনিসটা বুঝে রাখো, যেখানে 1 থাকতে হবে। তো এখানে কি নিচে 1 আছে বলো তো? এই যে এই ম্যাথটা, এই যে নিচে 1 কি ছিল? ছিল, ইয়েস ছিল। এক্স আর ওয়াই এর জায়গায়, এখানে এক্স এর জায়গায় 1 আছে, ওয়াই এর জায়গায় এক্স আছে, যাই থাকুক সমস্যা নেই, কিন্তু এইটা 1 থাকতে হবে, এইটা 1 থাকতে হবে। এবার তোমরা আমাকে বলো, একটু ওয়েট, সেম সূত্র, আগে বলো এখানে কি 1 আছে? 1 আছে বলো। তোমরা প্রশ্নটা তোলো, আমি সূত্রটা লিখি, উপরে প্লাস নিচে মাইনাস। দাঁড়াও, তোমরা প্রশ্ন তোলো, আমি সূত্রটা লিখি। উপরে প্লাস মানে প্লাসের সূত্র, উপরে প্লাস মানে এটা প্লাসের সূত্র, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সমান টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। ভাইয়া এই সূত্রটা যখনই তুমি দেখবা টেন ইনভার্সের পর সামথিং আছে, যখনই তুমি দেখবা টেন ইনভার্সের পরে সামথিং কিছু একটা আছে, তখনই তোমার মাথার মধ্যে এই সূত্রটা চলে আসবে। কিন্তু ঝামেলা হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য এখানে অবশ্যই 1 বানাইতে হবে, পরে এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গায় যা খুশি বসুক, আমার চিন্তা নাই, বাট এইটা 1 বানাইতে হবে। এখন আমরা আগে ওয়াই ধরলাম, ধর এটা সমান ওয়াই, ওয়াই টেন ইনভার্স এ প্লাস বি এক্স বি মাইনাস এ এক্স। এখন আমার কাজ হচ্ছে এই জিনিসটাকে 1 বানাইতে হবে, এই জিনিসটাকে 1 বানাইতে হবে। তাহলে আমাকে তোমরা বলো উপরে এবং নিচে কত দিয়ে ভাগ করব বলো তো? বি কে কত দিয়ে ভাগ করলে 1 হবে? কোনো একটা রাশিকে সেই রাশি দিয়ে ভাগ করলেই তো 1 হয় নাকি? এটা তো ছোটবেলার জিনিস, কোনো একটা রাশিকে ওই রাশি দিয়ে ভাগ করলেই তো 1 হয়। তাহলে উপরে এবং নিচে বি দিয়ে ভাগ করো, উপরে এবং নিচে বি দিয়ে ভাগ, তাহলে এটা হবে এ বাই বি, এ বাই বি, বি দিয়ে ভাগ করলে এটা শুধু এক্স, বি কে বি দিয়ে ভাগ করলে 1, এটা হবে এ বাই বি ইন্টু এক্স। বলো এই যে কাজটা করছি এটা কি মুখস্থ কাজ? এবার বলো এটা কি মুখস্থের কিছু? কখন এ দিয়ে ভাগ করতে হবে, কখন বি দিয়ে, এটা কি মুখস্থ রাখার কিছু না। এখানে যে জিনিসটা থাকবে, এখানে নিচে বাম পাশে যা থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে, কারণ আমার এই জিনিসটাকে 1 বানাইতে হবে। এইবার সূত্র বসাইতে দেখো, এই যে দেখো ওয়েট, এবার মনে মনে চিন্তা করো, টেন ইনভার্স এক্স এর জায়গায় আছে এ বাই বি মাইনাস ওয়াই এর জায়গায় আছে এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। সূত্রটা কি দেখো, টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স এর জায়গায় বসবে এ বাই বি, তুমি এখানে ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, মাইনাস ওয়াই এর জায়গায় বসবে এক্স। কে কে বুঝছো? এবার আমাকে তোমরাই বলো টেন ইনভার্স এ বাই বি এটা কি ধ্রুবক নাকি চলক? টেন ইনভার্স এ বাই বি এখানে কি কোনো চলক আছে বলো? এখানে কি কোনো চলক আছে? এ বি সি এগুলো সব ধ্রুবক, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছে, এটা ধ্রুবক, এটা 0, মাইনাস টেন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটার উত্তরও আগেরটার মতো সেমই, সামনে 0 তো লেখার দরকার নাই, সামনের 0 মাইনাসটা থাকবে। আচ্ছা এইভাবেই থাকুক, তুমি পরের লাইনে ঠিক করে লিখো। বলো কে কে বুঝছো? তাহলে এইবার আমাকে বলো, এইটা যদি তুমি বুঝে থাকো, এইটা কি করে দেওয়া উচিত? এখানে কি দিয়ে ভাগ করতে হবে বলো? এই ম্যাথগুলা বোর্ডে কতবার করে আসছে দেখতেছো? বোর্ডের রেফারেন্স গুলা দেখতেছো? হ্যাঁ, রেলগাড়ি হয়ে গেছে, ঢাকা থেকে চিটাগাংগামী, ঢাকা থেকে চট্টগ্রাম যে ট্রেন যায়, এই অত ট্রেনগুলো তো অত লম্বা হয় না। হ্যাঁ বলো এখানে ভাগ করতে হবে কি দিয়ে, আগে এটা বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো দেখি, ভাগ করতে হবে কি দিয়ে? ভাগ করতে হবে কি দিয়ে? এ দিয়ে। ঠিক আছে, গুড। এইবার এইবার দেখি, কিছু না লিখে এটার উত্তর কত হবে বলো তো? কিছু লেখা যাবে না, ওয়েট, প্লাস হবে দাদা, আগেরটাতে প্লাস হবে, ওয়েট ওয়েট ওয়েট, আগেরটাতে প্লাস হবে দাদা, প্লাস হবে,
না এটা তো মাইনাস, উপরে মাইনাস আছে তো, উপরে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। হ্যাঁ 15 ও আচ্ছা সরি, এটা 14 নম্বর ম্যাথ। ও আচ্ছা এই সরি 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 বুঝছি। এই যে প্লাস, সরি এটা ঠিক করো। এই যে এটা এটা হবে প্লাস, এটা হবে প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস, এইটা প্লাস দের দরকার নেই, প্লাস তো দেওয়ার দরকার নাই। হ্যাঁ বলো বলো, এগুলো তো মাইনর ভুল, এগুলো তোমরা নিজেরাই বুঝবা, এগুলো নিজ দায়িত্বে ঠিক করে নিবা। এটা মাঝে মধ্যে এই স্মার্ট বোর্ডে, শোনো স্মার্ট বোর্ডে এই সমস্যাটা অনেক বেশি হয়, স্মার্ট বোর্ডে এই সমস্যাটা অনেক বেশি হয়। কারণ কি, এই যে প্লাসের জায়গায় মাইনাস লিখে ফেলার এই ব্যাপারগুলো, উপরে এত বেশি লাইট যে এখান থেকে যখন তাকাই তোমাদের চোখে কিন্তু কোনো রিফ্লেকশন পড়তেছে না, তোমরা কিন্তু বোর্ডটা ডিরেক্ট কালো দেখতেছো। আমার কিন্তু এই যে উপরে যে লাইট, পুরা রিফ্লেকশনটা এই যে এখানে পড়তেছে, এই যে এখানে। মাঝে মধ্যে দেখবা যে আমি লিখার সময় মাঝে মধ্যে যে এইভাবে তাকাই, এইভাবে তাকাই, একটু বাঁকা হয়ে তাকাই, কারণ এই পুরাটা রিফ্লেকশন, লাইটের রিফ্লেকশন, মানে হালকা সাদা হালকা কালো এরকম দেখা যায়। এই লাইটের কারণে চোখের পাওয়ার খালি বাজেই হচ্ছে, কয়েকদিন ধরে আবার চোখের ডাক্তার দেখাতে যাইতে হবে। চোখ খালি ওই যে ব্যথা করে, চোখে জ্বালা করে, এরকম একটা অবস্থা। এখন লাইট তো কমাইতেও পারি না, লাইট কমাইলে তো কালারটাও ভালো আসে না। তো দেখো এটা প্লাস হবে। এইবার কিছু না লিখে, কিছু না লিখে উত্তর বলতে পারবে কে কে? বলো, কিছু লেখা যাবে না। শোনো, শুরুতে যেটা আসবে ওটা ধ্রুবক হয়ে যাবে, শুরুতে যেটা হবে এটা ধ্রুবক হয়ে যাবে। বি দিয়ে ভাগ করতে হবে, খেয়াল করে দেখো, এখানে ভাগ করতে হবে, দেখো বি দিয়ে, এটা হবে এ বাই বি, এটা ধ্রুবক, এটা হবে বি কে বি দিয়ে কাটলে 1 মানে এক্স, বি কে বি দিয়ে কাটলে 1 থাকবে শুধু এক্স, লাস্টে থাকবে শুধু tan ইনভার্স এক্স। tan ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে 1/1 + x স্কয়ার। কে কে বুঝছো একটু বলো তো, কে কে বুঝছো একটু? আমি আবার দেখা আসি, দেখো শোনো, এখানে এরকম যাই থাকুক না এখানে, দেখো ধরো তুমি বি দিয়ে ভাগ করলা, বি দিয়ে ভাগ করলে এটা 1, এটা এ বাই বি, আর এটা কিন্তু শুধু এক্স। তো ভাই এটা এখানে যাই থাকুক, এটা ধ্রুবক, এই ধ্রুবকের অন্তর 0, থাকবে শুধু, থাকবে শুধু tan ইনভার্স এক্স। এই বুঝতেছো? এগুলা সৃজনশীলে আসলে, সৃজনশীলে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক নাম্বার প্রশ্নে আসে, বা খ নাম্বারেও মাঝে মধ্যে আসে। বাট ভর্তি পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় এমসিকিউতে, ভর্তি পরীক্ষায় কোথায় আসে? এমসিকিউতে। এরপরে দেখি তো এইটা কয়জন মনে মনে পারে। আচ্ছা মনে মনে করো, দরকার নাই, লিখেই করো, মনে মনে পারা উচিত। দেখি এইবার, এইবার প্রমাণ হয়ে যাবে, এইবার প্রমাণ। এটা পোল দে, এটা পোল দে তাড়াতাড়ি, এটা পোল দিচ্ছি 30 সেকেন্ডের, 30 সেকেন্ডের পোল। দূর, পোল ক্রিয়েট করতে করতে 15 সেকেন্ড চলে যাচ্ছে। 30 সেকেন্ডের পোল, দেখি এটা পারা উচিত। এটা যদি না পারো তাহলে আজকের ক্লাস পুরাটাই ব্যর্থ। এটা না পারলে আজকের ক্লাস ব্যর্থ, পারা উচিত। এইটা না পারলে আজকের ক্লাস ব্যর্থ, মানিজ্যত রাইখো, এটা পারা উচিত। এটা না পারলে খুবই কষ্ট পাবো, না পারলে খুবই কষ্ট পাবো। দেখি দেখি দেখি, না পারলে খুবই কষ্ট পাবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চোদ্দ জন পারছে 26 জনের মধ্যে, বাকিরা কোনো অ্যান্সার দিলা না। হ্যাঁ এই যে যারা পারো নাই, কেন পারো নাই দেখো তো, এটা দেখো, মনে মনে চিন্তা করো, এখানে আছে 6, এই 6 কে 1 বানাইতে হবে, তো ভাগ করলে এটা 5/6, tan ইনভার্স 5/6, ওটা ধ্রুবক 0। এখানে 6 কে 6 দিয়ে ভাগ করলে থাকবে tan ইনভার্স x, সামনে আছে প্লাস, তাহলে প্লাস tan ইনভার্স x এর অন্তরজ +1/1 + x স্কয়ার। এই যারা পারছো ভেরি গুড, কিন্তু যারা পারো নাই তোমরা ভেরি ব্যাড। এটা যারা পারছো তোমরা ভেরি গুড, যারা পারো নাই তোমরা ভেরি ব্যাড। এটা লাস্টে এইটা আসবে, লাস্টে আসবে y সমান, এটা আসবে tan ইনভার্স 5/6 প্লাস tan ইনভার্স x। তাহলে এইটাকে করলে 0, এইটাকে অন্তরীকরণ করলে 0, এটা ধ্রুবক, আর এটা হবে শুধু প্লাস 1/1 + x স্কয়ার। এটা পারা উচিত ছিল। লাস্ট ম্যাথ, আজকে ক্লাসের লাস্ট ম্যাথ, একটু দেখো এখানে কত দিয়ে ভাগ করব বলো। এই দেখো এখানে x এর জায়গায় আছে cos x, y এর জায়গায় sin x, আগে বলো ভাগ করব কি দিয়ে। লাস্ট ম্যাথ, এটা আসলেই আজকে ক্লাসের লাস্ট ম্যাথ, আসলেই আজকে ক্লাসের লাস্ট ম্যাথ। দেখো পরে খালি একটা পোল দিব,
ভাগ করব কি দিয়ে? ভাগ করব cos x দিয়ে। দেখো ওয়েট, এই যে এটাকে 1 বানাইতে হবে, যে তোমাকে তোমাকে 1 বানাবো। সাকিব খানের না কার জানি একটা সিনেমা আছে না, তোমাকে তোমাকে বউ বানাবো, একটা গান। এই তোমরা এই সিনেমা দেখছো? কার জানি একটা সিনেমা, এটা না মনে নাই, গানটা ছিল এরকম, তোমাকে তোমাকে বউ বানাবো। তো তুমি বলবা তোমাকে তোমাকে 1 বানাবো, এই যে এখানে যাই থাকবে tan ইনভার্সের পরে এই ফরম্যাট থাকলে যাই থাকবে তাকে 1 বানাবো। তো 1 বানানোর জন্য এখানে যা থাকবে তা দিয়েই ভাগ। তো cos দিয়ে ভাগ, cos কে cos দিয়ে ভাগ করলে 1, sin কে cos দিয়ে ভাগ করলে 10, cos কে cos দিয়ে ভাগ করলে 1, আর sin কে cos দিয়ে ভাগ করলে 10। সামনে tan ইনভার্স, ওই সামনে তো tan ইনভার্স লিখে নেই, সামনে tan ইনভার্স লেখো। আগে এটাকে y ধরো, y ধরে সামনে সামনে tan ইনভার্স ধরো, সামনে tan ইনভার্স লিখো, আমি তো লিখতে ভুলে গেছি tan ইনভার্স। এখন সূত্রটা মনে করে দেখো, সূত্রটা ছিল tan ইনভার্স x মাইনাস y ডিভাইড বাই 1 প্লাস xy, মিলে গেছে। তাহলে কি হবে? tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 10x। এই বুঝতাছো নাকি খুঁজতাছো? দেখো তুমি মনে মনে চিন্তা করো, x এর জায়গায় আছে 1, tan ইনভার্স x মাইনাস y ডিভাইড বাই 1 প্লাস x ইন্টু y। 1 এর সাথে 10x গুণ হবে, গুণ করলে তো 10x ই হয়। তুমি চাইলে এই 10x কে এইভাবে লিখতে পারো যে 1 ইন্টু 10x, বাট লেখার দরকার আছে ভাই? বলো, মানে সূত্রটা তুমি মিলানোর জন্য যে x মাইনাস y ডিভাইড বাই 1 প্লাস x ইন্টু y, 1 দিয়ে গুণ করার দরকার নেই। এইবার দেখো ভাই, এই যে tan ইনভার্স 1 অন্তর্গণ করো, tan ইনভার্স 1 এটা তো ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যার অন্তর 0 মাইনাস, এই অন্তর্গণ পরে করি, দাঁড়াও। এই এটা কত? এই যে সূত্র, এটার মান কত বলো তো? একটু আগে শিখলাম, আজকে ক্লাসে শিখলাম tan ইনভার্স 10। শোনো, tan ইনভার্স x, এটার মানও x। আবার tan ইনভার্স যদি আগে থাকে, এই এটা তো বলতে ভুলে গেছিলাম তখন, দাঁড়াও ওটা বলে আসি। এটা তো তখন বলতে ভুলে গেছি, এই যে sin ইনভার্স x, এটার ভ্যালু x। যদি এরকম থাকে যে sin ইনভার্সটা আগে আছে, sin ইনভার্স x ইন্টু sin x, তাহলে ওটা x ই হবে, ওটা কি হবে? x ই হবে। হ্যাঁ ওকে, তো এটা কত হবে দেখো, এটা হবে y সমান tan ইনভার্স 1, এটা ধ্রুব সংখ্যা, মাইনাস x। সুতরাং ddx অফ y, ধ্রুবকের অন্তর 0, x কে অন্তর্গণ করলে 1, তাহলে 0 মাইনাস 1 মানে মাইনাস 1। ওকে ফাইন, উত্তর কত? মাইনাস 1। এবার আমাকে তোমরা বলো, সেম ম্যাথটা যদি উপরে প্লাস এবং নিচে মাইনাস থাকতো তাহলে উত্তর কত হইতো? তাড়াতাড়ি। যদি উপরে প্লাস নিচে মাইনাস থাকতো তাহলে উত্তর হইতো প্লাস। উপরের চিহ্নটাই লাস্টে টেনের চিহ্ন হয়, উপরে যদি প্লাস থাকে লাস্টে হয় tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তখন উত্তরটা হবে প্লাস। আর যদি উপরে মাইনাস থাকে তাহলে উত্তরটা মাইনাস লাস্ট। এবার এটা বলো উত্তর কি? সেম প্রশ্ন কিন্তু, এই দেখো একই টাইপের প্রশ্ন। এখানে ছিল x এর জায়গায় cos x, y এর জায়গায় sin x, এখানে a cos x b sin x। আচ্ছা আগে বলো এখানে ভাগ করতে হবে কত দিয়ে? এটা দিয়ে ভাগ করতে হবে, এখানে যা থাকবে সে দিয়ে ভাগ, b cos x দিয়ে ভাগ করো, এখানে cos x cos কাটা হবে a বাই b, এটা হবে tan ইনভার্স, দেখো এটা হবে tan ইনভার্স, এখানে হবে a বাই b, আমি লাস্টে লিখে দিই a বাই b মাইনাস b sin x কে যদি b cos x দিয়ে ভাগ করো, b b কাটা, sin কে cos দিয়ে ভাগ করলে tan ইনভার্স tan x, tan ইনভার্স tan x মানে হচ্ছে x, tan ইনভার্স tan x মানে x, এটা ধ্রুবক, এটার অন্তর 0, এটা 1, মাইনাস এই মাইনাস 1, উত্তর মাইনাস 1। শেষ। কে কে বুঝছো? এই ম্যাথগুলা কে কে মনে মনে পারবা? এবার একটু বলো, দাঁড়াও আমি দেখাই দিয়ে যাই, একটু শোনো। এই যে এরকম ম্যাথগুলা করলাম, এই যে এই টাইপটা পরীক্ষা আসলে কে কে মনে মনে পারবা? একটু বলো তো, আরো আরো মনে মনে করা যাবে যে এইগুলা, এটাও মনে মনে করা যায়। কোনটা? এই যে এটা মনে মনে হয়ে যায়, উল্টে যাবে, এটা উল্টে যাবে, লাস্ট হবে tan ইনভার্স 1, উল্টে গেলে এই দেখো, উল্টে গেলে উপরে হবে মাইনাস, নিচে হবে প্লাস। cot ইনভার্স কে tan ইনভার্স নিলে উপরে মাইনাস হবে, নিচে প্লাস হবে, তারপরে হবে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x, এটাকে অন্তরীকরণ করলে 0, এটাকে করলে সামনে মাঝখানে মাইনাস, tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার। বলো 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 বলো, শেষ। এরই মাধ্যমে আমাদের আজকে ক্লাস শেষ হইলো। অন্তরীকরণ কেমন লাগতেছে সত্যি করে বলো তো, একদম মন থাইকা?
নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বলো, এরকম অধ্যায় আছে আরো? হ্যাঁ, জটিল সংখ্যা আর বহুপদী চাইতেও ইজি না? সাইকেল 4-এ যারা আসো তোমরা জানো যে সাইকেল 4-এ বলছিলাম যে জটিল সংখ্যা সবচেয়ে সহজ অধ্যায়, তারপর বহুপদীতে বলছিলাম বহুপদী সবচেয়ে সহজ। এখন কি এটা প্রমাণিত হচ্ছে? যারা জটিল সংখ্যা বহুপদী পড়ছো, একটু সাইকেল 4-এ যারা আছো তোমরা বলো, এখন কি প্রমাণিত হয়েছে যে অন্তরীকরণ ওইগুলো চাইতেও সহজ? খালি একটু বেশি টপিক। জটিল সংখ্যা বহুপদী 8 ক্লাসে 9 ক্লাসে কভার হয়ে যায়, কিন্তু অন্তরীকরণ 21, 20, 21, 22, সর্বনিম্ন 20 ক্লাস লাগবেই মিনিমাম, সর্বোচ্চ 22, 20 থেকে 22 এরকম ক্লাস লাগবে। টপিক অনেক বেশি, 9.9 পর্যন্ত আছে। তবে এখানে কি কঠিন কিছু পাচ্ছ বলো? কঠিন কিছু পাচ্ছ? আচ্ছা, এখন শোনো, তাহলে কথা এই পর্যন্তই। লেকচার 11 পর্যন্ত, আজকের ক্লাস পর্যন্ত যা কিছু পড়াইছি, সামনের শুক্রবার লেকচার 6 থেকে 11 পর্যন্ত উইকলি এক্সাম, 15টা এমসিকিউ, সময় 15 মিনিট, 150 নাম্বার। যারা যারা 150-এ 150 পাবা, তোমাদের জন্য টি শার্ট গিফট থাকবে। তবে টি শার্টের আশায় কেউ কারচুপি করবে না, 2 নাম্বারই করবে না, একদম নিজেকে যাচাই করবা। ক্লাস লেকচার ভালো মতো কমপ্লিট করে বাড়ির কাজগুলো করবা, তাইলে 150-150 পাওয়া পসিবল। 2 নাম্বারই করে যাতে 150 না পাই লাভ নাই, 2 নাম্বারই করে 150 পাইলে তো লাভ নাই, পরে মেইন পরীক্ষাতে ভালো করতে পারবে না। জাস্ট নিজের যোগ্যতা দিয়ে একটা টি শার্ট অর্জন করো। অনেকে কিন্তু 2 নাম্বারই করে পরীক্ষা দিয়ে টি শার্ট নিয়ে নেই। ভাই ওই টি শার্ট পরে কোনো গর্ব আছে বলো? তুমিই বলো। ধরো তুমি একটা জার্সি পাইলা 2 নাম্বারই করে, ওই জার্সি পরে তুমি যখন বাইরে বেরোবা, তোমার কি এই জার্সি তোমার একটা কৃতিত্ব, একটা গর্বের ব্যাপার মনে হবে? বরং রাস্তা টি শার্ট পরে বাইরে হলে মনে হবে যে চুরি করে নিয়ে আসছো টি শার্ট, চুরির প্রোডাক্ট পরে ঘুরতেছো, তাই না? কাজে পরীক্ষায় কোনোভাবেই কারচুপি করবে না, অসৎ উপায় অবলম্বন করবে না, যত পাবা তত। 150-এ 50 পাইলেও সমস্যা নেই। আস্তে আস্তে ইমপ্রুভ হইতে হইতে তুমি আরো 1.5 বছর, তোমাদের এইচএসসি পরীক্ষা আরো 1.5 বছর, এই 1.5 বছর আমাদের সাথে লাইগা থাকো, প্রিপারেশন নিতে থাকো। এক সময় না এক সময় তুমি একটা জার্সি পাবা, যদি খালি ইফোর্টটা দিতে থাকো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে, আগামী ক্লাস সোমবারে। আর লেকচার 11 বাড়ির কাজ আর কিছুক্ষণের মধ্যেই গ্রুপে আপলোড দিয়ে দিব। সবাই শুক্রবারের মধ্যে অবশ্যই বাড়ির কাজগুলো কমপ্লিট করে ফেলবা, কারণ শুক্রবারে উইকলি এক্সাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সোমবারে ক্লাসে দেখা হবে, টাটা।